মুসলমান হলে সারাই নসিহত করতাম বা তুমি মসজিদ হইতাইনি মিঠে খাইবার পয়সা নিছো তোমার দিয়েছি 100 টাকা তকি মাথার দিয়ে যাবো বা আনার তকি যাইও না কইলে মানবই না পঞ্চায়েত নসিহত করতা কে বাবা এই খবর নি জিরা বলে মাই তোমার মেয়ের হকা বয়স 9-10 বছর হয়ে গেছে 8 বছরের দোকানও যার ওয়াজও যার বলে মাই গো উন্না মাথার দিয়ে যাও ইগান হইতা এর লাগে আল্লাহর বন্দেগান শয়তানে বড় সুন্দর ডাক দেওয়ার লগে লগে শয়তানে কুমন্ত্রণা দিয়ে একগুলো বাইন যান গ্যাসার নামাজ পর্যন্ত খোঁজা খড্ডা খেলা দেখরাম আল্লাহর বান্দেগান দয়া করি আল্লাহ কোরআন কইছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন শয়তান হইল তোমাদের সবথেকে বড় দুশমন কুলা দুশমন শয়তান এর লাগি শয়তান থেকে আমরা পানা চাইতাম লা হাওলা ওয়ালা এটার হাওকালা হওয়া হয়েছে কিতাবের ভাষায় ওটা বেশি করে পড়িলে শয়তান আপনার আমার কাছ থেকে দূরে সরিয়া যাবে কোরআন অন্য জায়গার মধ্যে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদার হল ঈমানওয়ালা কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম তুমি তান খাও আমি আল্লাহ যেটা রিজিক তোমাদের দান করছি ওয়াশকুরু লিল্লাহি আর শুকরিয়া তুমি দান কি করো আদায় করো আমি আল্লাহর ইন কুনতুম ইয়াহু তা'বুদুন সত্যিকারের যদি ইবাদত বন্দেগি করতে চাও তাহলে আল্লাহর বন্দেগান তুমি তান আমি আল্লাহর শুকরিয়া আদায় করো হালাল রিজিক খাও আমার শুকরিয়া তুমি তান আদায় করো সত্যিকারের যদি তুমি তান ইবাদত বন্দেগি যদি আমি আল্লাহর দরবারে করতে চাও এর দ্বারা প্রমাণ হয়ে গেল আপনার আমার হালাল রিজিক খাইলে কি হয় ইবাদত আল্লাহ কবুল করেন ইবাদত আল্লাহর দরবারে গণ্য হয় ও আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটি ঘটনা একজন রাসূলুল্লাহর একজন সাহাবী আসলো তার নাম হইল হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাদ একদিন রাসূলের দরবারে গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে আসছি ইয়া রাসূলুল্লাহ কিভাবে দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হবে আল্লাহর রাসূলে ফরমান ওয়া সাদ হালাল রিজিক খাইলে মানুষের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন আর যেই মানুষে যেই দিন হারাম খাওয়া আরম্ভ করে দিব যেই দিন মানুষে হারাম খাইব সেই দিনটা কি হিসাব করি একাধারে 40 দিন পর্যন্ত দোয়া উপর দিকে যায় না أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شب ذكر غرق لا إله إلا الله 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد
মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ, স্থান রহমানিয়া জামে মসজিদ খালাসপাড়া গ্রাম কর্তৃক আয়োজিত ইসলামী দিনী সমাবেশ ও প্রদর্শনী অনুষ্ঠান। এই মাহফিলের মহামান্য সভাপতি হজরত মৌলানা সাদুল্লাহ বড়ভুইয়া সাহেব, আজকের এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি দিগর উলামায়ে কেরাম, সম্মানী মুরব্বিয়ান আজম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরার এই দুনিয়ার জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাত বানাইয়া মখলুকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মখলুক মানব জাত আল্লাহ আমরারে বানাইয়া দুনিয়ার জমিনে ফাটাইছেন। তৎসঙ্গে মুসলমানের কুলে আল্লাহ আমরারে জন্ম দিছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার ও হর হামেশা হর হালতে আমরা শুকরিয়া আদায় করতাম। হকা একবার আলহামদুলিল্লাহ। মাহতারাম হাজিরিন ইকরাম, আপনার গ্রামের জামে মসজিদ বড় সুন্দর দেখতে, বালা লাগে রোড সাইড, কিন্তু মসজিদের কাজ দেখা যায় অসম্পূর্ণ অনেক রয়েছে। ওলা নাই মসজিদের কাজ ওর না কাজ পিছে পড়ে গেছে গিয়া আলামতে বোঝা যায়। সারাই খেয়াল করক, গ্রামের জামে মসজিদ যদি উন্নত থাকে না, এমনি নিজের ঘর আমরা বানাইতে সময় নিজের ঘর আমরা বানাইতে বহুত মেহনত করি, টাকা খরচ করি, আমরা বানাই কিন্তু নিজের গ্রামের জামে মসজিদ দেখা নিকা সারাই খেয়াল করা লাগে। গ্রামের জামে মসজিদ সবে কিন্তু খেয়াল করা লাগে। সবে যদি খেয়াল করি না, মসজিদ পুরা হইতো না। আর মসজিদ যদি একটু দুর্বল দেখা যায়, অসম্পূর্ণ কাজ থাকে, দেখতে তেমন সুন্দর লাগে না। সেন্টার কিন্তু বালা রোড সাইড মসজিদ, বাইরা কিছু কুটুমহল আইবা, আত্মীয় স্বজন আইবা, বিবাহের আয়োজন আইবা, হওয়ার ঘরে মসজিদ দেখলে মসজিদের যদি করে হেফাজত কম, প্রথমেও চিন্তা ধারণা করবা মনে হয় মসজিদের জমাত কম, বলে না এটা জমাত আছে হইবা তে মানুষের মসজিদের প্রতি দিলি মহব্বত কম আল্লাহর ঘরের লাগে। এর লাগি গোটা মহল্লার একটা মাইনাস পয়েন্ট দেখাই দেখিয়া মসজিদ দুর্বল দেখলে সারাই মেহনত করক্কা, খেয়াল করক্কা, দশর লাঠি একর বোঝা হই না, খেয়াল করিয়া সারাই মসজিদের কাজ খান যাতে পরিপূর্ণ হইত, এখানে আর রইত না। খমক বেশক প্লাস্টার পুরো হইয়া একবার রং পরিণত হয়ে যেত, পুরা সুন্দর হয়ে যেত গিয়া। এখান সারাই মেহনত করক্কা। মসজিদ পুরাতন ওইলে যদিও নতুনভাবে বানাই, তাহলে এগুলো দুসরা চিন্তা, নতুবা যে মসজিদ আছে এখান সুন্দর হইত, সুন্দর করার আমরা চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিদা সবক, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে এই দুনিয়ার জমিনও দান করছেন সীমিত জিন্দেগি। এমন লম্বা কোনো চিরস্থায়ী নাই, লম্বাও নাই। আরে কম দিনের ভিতরে আমরা এই দুনিয়ার জমিন ছাড়িয়ে সারাও যাইতে লাগবে। আপনিও একদিন মারা যাইবা, সবে ইন্না লিল্লাহি পড়িবা, আমিও মারা যাইব, সবে শুনিয়া ইন্না লিল্লাহি পড়িবা। খার কোন খান, কোন দিন, কোন জায়গাত কীভাবে মৃত্যুবরণ করবা সে হওয়া সম্ভব নাই, সে হইতাম পারতাম নাই। কোন সময় আমরা মৌতর ডাক পড়বার লাগি, মৌতর আগে আমরা আখেরাতর সামান জোগাড় করার চেষ্টা করতাম। আখেরাতর সামান জোগাড় করতাম। যদি এত দিনও যদি ফরাসখেত যদি করি না, আর যদি বাদে গড় স্টক করি তৈ না, বারোসার দিনও ই জোগাড় যদি করি না, বারিশার দিনও ফরাসি খাওয়া যাইব না করছে, জি না, কিনিয়া খাইতা না, ফাইলিয়া খাইতা। কিন্তু মেহনত করিয়া যদি জোগাড় করিয়া তৈ দেই, ইনশাল্লাহ আমরা
বাকি সারা বছর ঘর থুইয়া খাইতাম পারম কোনো চিন্তা হইতো না। তাহলে আখেরাতর জিন্দগির সামান জোগাড় আমরা এই সীমিত জিন্দগির ভিতরে আমরা তৈয়ার করার চেষ্টা করতাম। 5 ওয়াক্তের নামাজ গানাইতা সুন্দর করে পড়িতাম, আল্লাহর আরও অন্যান্য তসবিহ জিকির আজকারগুলা করার আমরা চেষ্টা করতাম। যদি করি না এমন যায় আসে না, আল্লাহ কইতা তুমি করো না, এর খবর তোমার আছে, খবর আছে তোমার। আকসর আলিম হলে নসিহত করটা কোরআন হাদিস থাকি আইও কো আপনারা মাহফিল আইয়া বক আর মেসা বকল অধিক আইও চার আছে। সবে দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো মানুষের দিল কলব একটা আছে, কলব কয়েকটা বদ আমলের কারণে মানুষের কলব মরি যায়, দিল মানুষের মরি যায়। যদি মানুষে 1 নম্বর হইল হারাম, যদি মানুষে বেশি খাওয়া আরম্ভ করে, কিতা খাওয়া হারাম, কিলা খাইলে হারাম, এটা আমরা জানা আছে প্রায়। মানুষে যদি হারাম খাওয়া যদি আরম্ভ করে তাহলে জানিয়া রাখবা মানুষের দিল যে কলব যাবে এটা মরি যায়। তখন ই কলব বালা কোনো মাতে আসর করতো না, নসিহতে আসর করতো না, কোরআন শরীফ তিলাওয়াত করতে বালা লাগতো না, নামাজ পড়তে দিল লাগাইয়া পড়িতে পারত না। দিলটা মানুষের যখন মরি যায়। 2 নম্বরে আর থাকছে গিয়া গান বাজনায় রং ডং তামাশায় মানুষের কলব মরি যায়। 3 নম্বর হইল কোনো মানুষে যদি কবরিস্তানও বিভিন্ন জিনিস যদি কবরিস্তানের আনিয়া যদি খায়, দাবি করিয়া যদি খাইলায় এটার উজরত দেয় না, তাহলে কবরের কবরিস্তানের জিনিস খাইলে মানুষের দিল মরি যায়। এর লাগিয়া দিল মরলে কিতা ক্ষতি বলে এমন মরা মরব যে মরার কারণে ই দিল কোনো বালা জিনিসে আসর করতো না, একবারে মরা দিল। নসিহত শুনতে ভালো লাগতো না, কোরআন তিলাও শুনতে বা করতে ভালো লাগতো না, মানুষের দিলটা একবারে মরি যাইব। এর লাগে দিল তাজা হওয়ার লাগে জিকির। 2 নম্বর এই লগিয়া কোরআন হাদিসের আলোচনা শুনলে মানুষের একটা আসর পয়দা হয়, দিল নরম হয়, তখন মানুষে আল্লাহ আল্লাহ করতে একটা মজা পায়। যার জন্য প্রায় জায়গা এই সিজনও আমরা ওয়াজ মাহফিল আয়োজন করা হয়। ওই না আপনারা এই যে মাহফিলের দিন নির্ধারিত করছেন বহুত আগে, কয়েক মাস আগে নেন, প্রায় মাস 1.5 মাস আগে দিন নির্ধারিত করা হয়েছে। অমুক দিন আমরা গ্রাম এই তারিখ ওয়াজ আলিমহলের দাওয়াত করছেন, আমরা আপনারা দাওয়াত ক্রমে হাজির হয়েছি। বাড়িয়ে করে মা বোন যারা আছেন নসিহত শুনক্কা মনোযোগ দিয়া, অন্যান্য দিনের মতো খাস কর্ম কমাইয়া, অযথা গল্প কমাইয়া নসিহত শুনক্কা। আর যুবক ভাইয়ান যারা আছেন মুরব্বী সাহেব হল, যারা মাহফিলে আসা সম্ভব আছে, আস্তে আস্তে আপনারা মাহফিলের তশরিফ আনক্কা। আমি যে আয়াতে করিমাগুলা তিলাওয়াত করলাম, আমার যে সাবজেক্ট দেওয়া হয়েছে ইনশাল্লাহ সাবজেক্টটা আমি আলোচনা করার চেষ্টা করব। আর বিশেষ করে কিছু হারাম নিয়ে আলোচনা, পর্দা নিয়েও আলোচনা, স্বামী স্ত্রী নিয়েও আলোচনা, সবটা থুয়া হইতো বুঝেছি। পর্দা, স্বামী স্ত্রী এবং হারাম নিয়ে আলোচনা করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক দিতে আমার হওয়ার। আর আপনারাও মনোযোগ দিয়া শোনার চেষ্টা করক, মাহফিলে নীরবতা পালন করিয়া বসার চেষ্টা করক। আল্লাহ তৌফিক দিতে সবাই হোক, আল্লাহুম্মা আমিন। মুহতারাম আজিনে কেরাম, যেহেতু বিষয় দেওয়া হয়েছে, বিষয়ের উপরে আমি পুরো আলোচনার যাই। আল্লাহ পাক রব্বুল আলামিনে খাওয়ার অনেক বস্তু দিছেন আপনার আমার লাগিয়া, যেগুলা খাইলে আমরা লাগি হালাল, আর যেগুলা খাওয়া আমরা লাগে নিষিদ্ধ হারাম, এগুলো আমরা খাইতাম না। ও আল্লাহ কোরআন ঘোষণা করছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানব জাতি, হে আমার বন্ধুগণ, তুমি তান খাও, জমিনও আমি যেটা হালাল, যেটা তোমাদের খাওয়ার দান করছি, ওটারে তুমি তান পাক হালতে খাও, পাক বানাইয়া খাও। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন, হালাল জিনিস যেটা পাক খাওয়া মানে শাক সবজি ফলমূল ইত্যাদি যেটা আছে, এটা আপনার আমার লাগে খাওয়াই লগে হালাল।
যেটা হালাল আছে ওটারে পাক সুরতে আপনার আমার খাওয়ার চেষ্টা করতাম। এখন শাকসবজি ফল এটা আমরা লাগে খাওয়া হালাল ওলা নানি ওটারে পাক মানে কিতা, যদি এই শাকসবজি আনা কইয়া আনি আর পাক রইল জিরা, ফল যদি আনা কইয়া আনি আর পাক রইল না, না পাক হইস এর লাগি না কইয়া যদি খেওরর ডুবাত থাকি ফরাসি আনিলাই, খেওরর যদি ডুবাত থাকি সবজি আনিলাই, খেওরর যদি ফলের বাগান থাকি ফল যদি আনিয়া খাইলাই, মূলত আল্লাহ এটা খাওয়ার জন্য হুকুম করছেন আপনাদের রে। এটারে যদি আমরা বিশেষ করিয়া না কইয়া লুকায়িত অবস্থায় আনিয়া যদি খাইলাই, জোরজবস্তি করিয়া আনিয়া যদি খাইলাই, না পাকি হালতে খাইলাম, এর জন্য আল্লাহ কইছেন কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনে আমি যেটা হালাল দান করছি ওটারে আমি কি তুমি তান কি করো, পাক হালতে তুমি তান খাও, পাক হালতে খাও। এখন শাক সবজি বিভিন্ন ফলমূল কোনো সময় বাচ্চাইনতে দেখবার লোভ করিয়া আনলাই, মা বাবা গার্জেন যারা আছেন সন্তানের দায়িত্ব কিছু আদায় করতে, সন্তানকে ছোটোবেলা কিছু উপদেশ দিতে নসিহত করতে। ছোটোবেলা সন্তান জন্মগ্রহণ করার পরে লালন পালন করা দায়িত্ব হইল মা এবং বাবার, এবং সেই বাচ্চারে সুন্দর করে কথাবার্তা শিখাইতা, বাচ্চারে দিনই তালিম দিতা, শিক্ষা শিক্ষিত করতা, এটা মা বাবার দায়িত্ব। প্রথম হইল যেমন বাচ্চারে লালন পালন করিয়া বড় করডা, এই বাচ্চারে মাত কথা শিখানি যেটা এটা হইল মা এবং বাবার। বাচ্চারা মাত কথাও শিখতে মা বাবা শিখাইতে লাগবই না। না বাচ্চাটা কোনো সময় অশ্লীল ভাষা না শিখিলাইছে বাড়া গেছে, অন্যান্য বাচ্চাদের কথা শুনিয়া খারাপ ভাষা গালিগালাজ করে, প্রয়োজনে তারে কি করক আপনি শাস্তি দেখুয়াম, বলে ইরা তুমি আর কথা কইও না। ছোটো থাকতে বাচ্চা যদি খারাপ ভাষা দিয়ে গালিগালাজ করে তারে মায়া করিও না, এই সময় বারিক সিংলা দিয়ে বাড়ি মারো ধমক দেও। আপনার বাচ্চারে সুন্দর করিয়া কথাবার্তা শিখাও, মসজিদও যায় স্কুলও যায়, আপনি সন্তানটা নসিহত করেন বাবা মসজিদও যাওয়ার পরে মেসাবর লাগি দুর্ব্যবহার করিও না, মেসাবর লাগি বেয়াদবি করিও না, স্কুলে যাওয়ার পরে শিক্ষকসকলের লাগি তুমি খারাপ ব্যবহার করিও না, যাতে কোনো দিন আমরার কাছে নালিশ আসে না। যদি নালিশ আসে আমরা কি কর্ম উপযুক্ত তোমার বিচার কর্ম, এইভাবে সন্তানটে মা বাবায় নসিহত করতাম। বাচ্চাদের রে মাসমিয়াসা বকলে ফোড়ায়, স্কুলেও বাচ্চাইন্তরে ফোড়ায়, একটা সময় দেখো খালি ফোড়াইলে হয় না, একটা সময় বাচ্চাইন্তরে কিতা করেন বিভিন্ন ধরনের নসিহত করেন, বুঝায় নসিহত করতে লাগে, চলা খাওয়া পিয়া উঠা বসা ব্যবহারটা শিখায়, গল্পও করেন, বিভিন্ন ধরনের গল্প আছে, কোনো সময় কিচ্ছাও করেন বাচ্চারার মন জয় করার লাগে। ফোড়াত নিয়া যদি খালি যদি ফোড়াই না খালি মারন যদি কৌশনি বাচ্চাই গড় যাইব নি মসজিদও। আমরা যদি এক দূরে হয় মসজিদের মেসায় দেখছি সকালে বাচ্চাইন্তরে খালি লিয়া গপ করেন, খালি গপ করেন নাই তো মাঝে দিয়ে একটা এক সময় মাদ্রাসার শিক্ষকসকলে সামান্য সময় বাচ্চাইন্তর লিয়া মন জয় করার লাগে গল্প করেন, কিছু কিসাও করেন, কোনো সময় পুরানা কোনো কথাও তুলিয়া ধরেন। ইটা সপ্তাহ না হইলে বাচ্চারা পড়িত নাই, খালি যদি পড়ায় ক্লাসে ক্লাসের খালি যদি ডান্ডা দেয় এগু স্কুল মুখা করা যাইব নি, জি না, মসজিদ মুখা করা যাইব নি, জি না, মেসা বলে কোনো সময় গপ করেন, কিসাও করেন, কতটা করেন, হল আইটেম লাগে, বিভিন্ন নসিহত করেন। আল্লাহর বান্দাগান এর লাগি যেই সময় বাচ্চা ছোটো থাকা অবস্থায় যদি কোনো বাচ্চা গিয়া কোনো বাড়ির থাকি কোনো ফল নিয়ে আই গেছে, তার কাছে তেমন কোনো টাকা পয়সা নাই, বাবার মার কর্তব্য হইলে তারে জিজ্ঞাসা করতা তুমি এই ফলটা কই পাইলাই, এই জিনিসটা তোমারে খেয়ে দিছে, জিজ্ঞাসা করতায় তখন বালা করে তদন্ত করতে লাগব। যদি আপনি তদন্ত করেন না, বাচ্চা আজকে ফরর জিনিস একদিন আনছে আর একদিন আনার চেষ্টা করব, এইভাবে সে লুবি হয়ে যাইব, যার কারণে পরবর্তীতে সন্তানে অন্য জিনিস খালি লাড়িব, এই সন্তানের কারণে মা বাবা জমিন লজ্জিত হইবা। এবং কিছু কিছু বাচ্চাইন্তরে ইলা উপদেশ দিতা নসিহত করতা, কিছু বাচ্চাইন্তরে ইলা হইতা না মা বাবা ঘর বলে আমরার এলাকাত অনেক হিন্দু বাড়ি আছি, টাউনও অন্য হিন্দু আসন, ইটা হিন্দু মানুষ ইটা বালা না, ইটা হইতা না,
হিন্দু মানুষ বালা নাই এটা তারে শিখাইতা না, ছোটো থাকতে তারে এই ধরনের শিক্ষা দিতা না। বলে তারা যদিও হিন্দু, অন্য সম্প্রদায়ের মানুষ, সনাতন ধর্মের মানুষ, খ্রিস্টান ধর্মের মানুষ, জৈন ধর্মের মানুষ, শিখ ধর্মের মানুষ, যে কোনো ধর্মের মানুষ হোক, সে একজন মানুষ, তার লাগি আমার ব্যবহার সুন্দর হইতো। এটা আমরা নবীজির ফরমান। নবীজির ব্যবহার দেখিয়া অসংখ্য বিধর্মীরা ইসলাম কবুল করছে। বাচ্চাইন্তরে কইতা না বলে স্কুলের মাস্টার যেন হিন্দু এনর নমস্কার দিও না, আদাব দিও না, এন দার লইও তা কইতা নি না। সব সমান, গুরু সব সমান, শিক্ষক সব সমান। এর লাগি প্রতিবেশী হিন্দু মানুষ, প্রতিবেশী কোনো মানুষ আছে সনাতন ধর্মের মানুষ, আমরা ইসলাম ধর্মের আদেশ হইল সেই ব্যক্তি যদি কোনো বিপদগ্রস্ত হয় তার সাহায্য করতাম। সে বিপদগ্রস্ত একে বেমার পড়ে তারাও দেখা যেতে পারে, তার বাড়িতে আগুন লাগছে জাপিয়ে গিয়ে মুসলমান আমরা আগ বাড়িতাম। এটা আমরা ইসলামের আদেশ। আল্লাহর বান্দাগান এর লাগি বাচ্চান্তর মুসলমানই যেটা দেওয়া সুন্নতে ইব্রাহিম, ওটা ব্যাপারে একটু মুসলমান অকল সচেতন। কিছু কিছু গ্রাম অঞ্চলের মধ্যে মুসলমানই দেওয়া হয় তরিকা অনুযায়ী, কিন্তু দেওয়া হয় না। মুসলমানের যেন পুরাপুরি একটা তরিকা আছে, এটা কিন্তু আদায় হয় না। টেকা কিছু বাঁচাইবার লাগি কম টেকায় আমরা বাচ্চাই ধরে নিয়া মুসলমানি দিয়ার জানিয়া রাখবা, এইভাবে কম পয়সায় মুসলমানি দিতরা বাচ্চাই ধরে সঠিকভাবে মুসলমানিটা আদায় করডা না। আল্লাহর বান্দেগান এই বাচ্চাটা পুরাপুরি রোগমুক্ত হইত নাই। এর লাগি মুসলমানিটার দায়িত্ব হইল গিয়া মা এবং বাবা ডাক্তারের পরামর্শ লইবা, বালা জাননেওয়ালা একজনের কাছে যাইবা গিয়া আপনার সন্তানের উপযুক্তভাবে ঠিকভাবে আপনার মুসলমানিটা দেওয়ার চেষ্টা করবা। মাঝে মধ্যে হয় না নিলা গ্রাম অঞ্চলে বাড়িতে খাওয়াইয়া মখতসর হিসাবে দিলা, ইলা কইলা ও ব্লাড বাড়াই গেছে, হয়ে গেছে তোরা খুন জারি হয়ে গেছি। হ্যাঁ জি না, মুসলমান এটা সঠিক পদ্ধতিতে দেওয়ার চেষ্টা করক। সঠিকভাবে যদি মুসলমানি হয় না, বাচ্চাটা রোগমুক্ত হইতো নাই, সহি তরিকায় আপনার সুন্নত আদায় হইতো নাই। এর লাগে এটার উপরে গুরুত্ব বেশি থাকতো, এটার উপরে গুরুত্ব থাকতো। এর লাগে কোনো মহিলা যদি স্বামীরা যদি প্রশ্ন করেন, স্বামী আপনি যেন খানিগুলা আনন, কইটা কি আপনি আনন, এইভাবে যদি স্বামীরা যদি প্রশ্ন করেন, একদিন স্বামীর মনে দুঃখ আসতে পারে। তবে গরস্ত্রী স্বামীর জিজ্ঞাসা করা লাগে না, স্বামী কইটা কি আন্ডা রুজি করিয়ে যে কোনো অবস্থায় আন্ডা আনতে সময় যদি কোনো স্বামী আনতে সময় যদি হারাম তরিকায় যদি কোনো জিনিস যদি আনিয়ার যদি তখন, তাহলে গরস্ত্রী যদি জানন তাহলে তাই একবার জিজ্ঞাসা করতে পারেন, আপনি যেটা নিয়ে আমরা খাওয়াইতা এটা কিলা আন্ডা, হালাল আন্ডা নি না হারাম আন্ডা। তবে এর দায়ী লাগে স্বামী। স্বামী যদি চুরি করিয়া আনন, ডাকাতি করিয়া যদি আনিয়া পায়, ঘরের মহিলা দায়ী নাই। তাই তো স্বামীর ঘরে আইসন, মহিলা দায়ী নাই। কিন্তু ক্ষতি হইব কার? স্বামী গুণাগার আইবা। অন্য জিনিস যদি ইলা তুড়িয়া আনিয়া অন্যর জিনিস লুকাইয়া আনিয়া খাওয়ায়, ঘরের স্ত্রীরে খাওয়ান, স্ত্রী কিন্তু দায়ী নাই। খান তাইন অপারক স্বামীর ঘরে আইসন, স্বামী জেনতে কি হোক জেলাও আনকা তাইন খাইবা। জানন যদি তাহলে তাইন বাধা দিতা, নসিহত করতা, স্বামীরে বুঝাইতা। আর বেশি ক্ষতি করবো তাইন বাচ্চাইন তো। আল্লাহর বন্দেগান জানিয়া রাখেন, যদি কোনো বন্দা যদি এইভাবে হারাম জিনিস যদি নিয়াতান বিবিরে খাওয়ায়, বিশেষ করিয়া সন্তানাদি সকলরে খাওয়াইয়া থাকেন, তাহলে সন্তানাদি সকলর দিল একবারে মরি যায়। এর লাগে কিছু বাচ্চাইনতে ফোড়া পাই না, স্মরণ শক্তি ইয়াদ শক্তি কমি যায়। কারণ হইল গিয়া বাচ্চাইন্তর পড়াশোনা বিলকুল কমি যায়। যদি কোনো বাবায় গার্জেনটে নিয়া যদি বেশি বাচ্চারে যদি খালি হারাম খাওয়ায়, তাই ন নিজে খায়, ঘরের বিবিরে খাওয়ায়, হারাম খাইতে খাইতে ঘর সারার দিল মরি যাইব গিয়া। এই ঘরে এবাদত বন্দেগি করতে পারতা নাই, এই ঘরে এবাদত বন্দেগি করতে সময় কোনো মজা পাইতা নাই, এই ঘর কোনোদিন তেমন সুখ শান্তি থাকতো নাই। হারামে অতটুক পর্যন্ত ক্ষতি করে, মানুষে আল্লাহর এবাদতটা কি সরাইয়া লইয়া যায় গিয়া। আমরার নবী মেরাজ থাকি আসার সময় 7 আসমানের নিচে দেখলা একজন মানুষ। এই মানুষই আল্লাহ রসুলের অপেক্ষা করে, কইলে হে মোহাম্মদ, আমি আপনার অপেক্ষায় বহুদিন দেখি, বহু সময় দেখিয়া। নবীজি কইলা রে বা তুমি কে কৌসাইন? আল্লাহ রসুলে কইলা, হওয়ার লগে লগে সে উত্তর দিল, কইল আপনার আমি পরিচয় করে দিয়ার, আপনি 7 আসমান ফাড়ি দিয়ে আপনি গেছেন আর সে আজি। বলে হ্যাঁ। বলে আসার সময় আবার 7 আসমান ফাড়ি দিয়ে আসছেন? বলে হ্যাঁ। বলে 4 নম্বর আসমানের মধ্যে কি আপনি দেখতে পাইছেন আমারে খুব পছায়?
নবীজিরে প্রশ্ন করল এই ব্যক্তি মানুষের সুরত। নবীজি কইলে আমি 4 নম্বর আসমানে দেখছি সোনার পাহাড় দেখলাম, সোনার এক শহর, আর ওলা সোনার এখন তখ্ত। বলে আসানি, হাই রে হাই রে তখ্ত খানো গেল রে, হাই রে সোনার পাহাড়। নবীজি কইলা তুমি কে? ও সময় সে উত্তর দিল কইলে মোহাম্মদ আমি এক সময় সব ফেরেশতাদের সর্দার আসলাম, মুআল্লিমুল মালাইকা, একমাত্র আমি আল্লাহর হুকুমে অমান্য করলাম। আমার ভিতরে তকব্বুরি থাকার কারণে আদমরে সজিদা করলাম না, আল্লাহর হুকুমরে মানলাম না, যার কারণে আল্লাহ আমার ফেরেশতার থাকি তার লানতে আমি এখন শয়তান হইলাম, যার কারণে আমার শয়তানের পাওয়ার শেষ, আসমানের উপরে আমি আর যাইতাম পারি না। আমি অপেক্ষা করি আর আমার তখ্ত জাগাত আছে নি, সোনার ময়দান জাগাত আছে নি। আমি আজকে খবর পাইলাম, হাই রে হাই, আফসোস করি আর আল্লাহর রসুলে কইলা রে শয়তান তোমার সারা জাগাত আছে কিন্তু তোমার তো আর পাওয়ার নাই। ও শয়তানরে নবীজি প্রশ্ন করলা বলে শয়তান হোসাই তুই মাঞ্চরে কোন পন্থায় মানুষরে বেশি বিভ্রান্ত করতে পারস কম সময়ে হোসাই? শয়তানরে কইলা কম সময়ে তুই মানুষরে বিভ্রান্তিমূলক কাজ করাইতে পারস, বুড়া রাস্তায় নিতে পারস, পথভ্রষ্ট করতে পারস, কোন পন্থা কম সময়ে সহজে? আমরা কই না এই কাম গান আমি বড় সহজে করে দিলাম, আমার উবরি দিয়ে আত, হ্যাঁ আমার ডাইনার দ্বার বাবু আছে তা কই নানি মানছি, অমুক আমার আতো আস সহজে করে দিলাম। ও সময় শয়তানের রসুল্লাহরে জবাব দিলে কইল আমি মানুষরে এবাদত থেকে সরাইতে হইলে পয়লা তার কুমন্ত্রণা দিয়া হারাম খাওয়াই, আর হারাম খাইয়ালে তার দিলে একটা বেমার হয়ে গেল, তখন আমি যেটা কই ওটা শুনে, যেটা অস্বস্থার দিল দেই ওটা হে শুনে, তখন এই মানুষকে আউট করতে আমার আর বেশ সময় লাগে না। বুঝবাইছো নিমাজ বড় সহজে। এর লাগে শয়তানে মঞ্চরে কুমন্ত্রণা দে। আল্লাহ কোরআন কইছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের তুমি তার ইত্তেবা করিও না, শয়তানের তাবেদারি করিও না। যেটা বুড়া খাম আছে ইটা শয়তানে খুব বেশি বালা পায়, ইটা খামত তুমি যাইও না, শয়তানের তাবে তুমি তাই বনিও না, শয়তানের ইত্তেবা করিও না। শয়তানি খামা যাইতে সময় বড় বালা লাগে, শয়তানে এক গুরুর নে তার বানাই লাইছে। দেখো বর্তমান সময় আমাদের দেশে ফ্যাশন একটা জারি হয়েছে, বলে কি বলে রাইট এক ধরনের খেলা আরম্ভ, নাইট খেলা বলা যায়। রাইট কিছু ফুটবল খেলা হয় না, ক্রিকেট খেলা হয়, এটা একটা বড় মজা। দিন গেল কি এমনি আর রাইট লাইটিং কত সুন্দর। যদি খেলার একটা দাওয়াত যদি দাওয়াত দেওয়া লাগে না, খালি বাতাসে হয়, বাতাস উঠেছে এটাও খালি বাতাসে খবর উড়িলেও হয়। হিনু আমরা একগুলো বড় যাই, হিনু গিয়া ইলা তেরভালও নাই, নিচেও নাই, উপরেও নাই, শিরনিও নাই, কিচ্ছু নাই। কুয়া খাইয়া মাগরিব বা 6টার থাকি 10-11টা পর্যন্ত ওদের উবাইয়া কিলা অত সময় যারটা ভালো ইয়া। আর আমরা ওয়াজর দাওয়াত দিয়ে আনা যায় না, তে আইলে বই না হয় একগুলো বাজারও গিয়া দেখুন, একগুলো গিয়া দেখুন বাজারও। বাড়িতে গিয়ে আইসুন ওয়াজর উদ্দেশ্যে গিয়া দেখবা বাজারও। আর আরেকটা জিনিস ধরা পড়ে প্রায় জায়গাত আজকে মাশাল্লাহ দেখি, আর প্রায় সবর মাথার তকি আছে, কোনো ওয়াজও গিয়া দেখা যায় ইয়া আল্লাহ 30% মাথার তকি নাই, বা বুঝি ওয়াজও যায় বুঝি, হ্যাঁ 30% মাথার তকি নাই, এনো তকি আছে দেখি। আর ওয়াজও যাইতা তকি থাকতো, বিয়া বাড়ি যাইতা তকি থাকতো, ইয়া আল্লাহ মুসলমান। আর মুসলমানের নবীর সুন্নতটা দিতে সব বড় অবহেলা করি। প্রায় বাচ্চারা দেখো বাড়িতে পয়সা নিয়ে 12,000 কিন্তু মাথার তকি নাই, বড় নিন্দনীয় একটা কাজ। আমরা মুসলমান হলে সারাই নসিহত করতাম, বা তুমি মসজিদ হইতাইনি মিঠে খাইবার পয়সা নিছো তোমার দিয়েছি 100 টাকা, তো তকি মাথার দিয়ে যাবো বা আনার তকিয়ে যাইও না, কইলে মানবই না পঞ্চায়েত নসিহত করতা কে বাবা এই খবর নি জিরা বলে মাই তোমার মেয়ের হোক বয়স 9-10 বছর হয়ে গেছে, 8 বছরের দোকানও যার ওয়াজও যার, বলে মাই গো উন্না মাথার দিয়ে যাও, এখান হইতা এর লাগে আল্লাহর বন্দেগান। শয়তানে বড় সুন্দর ডাক দেওয়ার লাগে শয়তানে কুমন্ত্রণা দিয়ে একগুলো বাইন যান গিয়ে আসার নামাজ পর্যন্ত খোঁজা খড্ডা খেলা দেখলাম। আল্লাহর বান্দেগান দয়া করি, আল্লাহ কোরআন কইছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান হইল তোমাদের সবথেকে বড় দুশমন, কুলা দুশমন শয়তান। এর লাগি শয়তান থেকে আমরা পানা চাইতাম। লা হাওলা ওয়ালা এটার হাওকালা হওয়া হয়েছে কিতাবের ভাষায়, ওটা বেশি করে পড়িলে শয়তান আপনার আমার কাছ থেকে দূরে সরিয়া যাবে।
কোরআন অন্য জায়গার মধ্যে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার হল ঈমানওয়ালা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তুমি তান খাও আমি আল্লাহ যেটা রিজিক তোমাদের দান করছি, ওয়াশকুরু লিল্লাহি, আর শুকরিয়া তুমি দান কি করো, আদায় করো আমি আল্লাহর, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, সত্যিকারের যদি ইবাদত বন্দেগি করতে চাও তাহলে আল্লাহর বন্দেগান তুমি তান আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, হালাল রিজিক খাও, হালাল রিজিক খাও, আমার শুকরিয়া তুমি তান আদায় করো। সত্যিকারের যদি তুমি তান ইবাদত বন্দেগি যদি আমি আল্লাহর দরবারে করতে চাও, এর দ্বারা প্রমাণ হয়ে গেল আপনার আমার হালাল রিজিক খাইলে কি হয়, ইবাদত আল্লাহ কবুল করেন, ইবাদত আল্লাহর দরবারে গণ্য হয়। ও আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির, হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটি ঘটনা, একজন রাসূলুল্লাহর একজন সাহাবী আসলো, তার নাম হইল হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সাদ একদিন রাসূলের দরবারে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আসছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হবে? আল্লাহর রাসূল ফরমান, ওয়া সাদ, হালাল রিজিক খাইলে মানুষের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। আর যেই মানুষে যেই দিন হারাম খাওয়া আরম্ভ করে দিব, যেই দিন মানুষে হারাম খাইব, সেই দিন তাকিয়া হিসাব করিয়া একাধারে 40 দিন পর্যন্ত দোয়া উপর দিকে যায় না। যেই দিন নবীজি কইতরা, যেই দিন দেব সাদ, যেই দিন খাওয়া আরম্ভ করব বা যেদিন হে হারাম খাইব, ওদিন তাকে হিসাব করিয়া 40 দিন পর্যন্ত এরার দোয়া উপর দিকে যায় না। ও এতার লাগে আমরা কত দোয়া করি, তার রেজাল্ট আমরা পাই না, আমরা হারামে পরিণত হয়ে গেছি। আমরা কিছু সংখ্যক মানুষে আমার মনে হয় হারাম খাইয়ার, হারাম ব্যবসা করিয়ার আমরা এই চিন্তাও করিয়ার না। হারামে যেন কতটুকু ক্ষতি করে, হারাম পরহেজ যদি করেন না, এর পরহেজগার লুকু না। আবার আল্লাহ কিছু জিনিস নিষিদ্ধ করছেন, ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা, আল্লাহ মরা আমরা লাগি খাওয়া হারাম করে দিয়েছেন, মরা আমরা খাই না, একমাত্র মাছ খাই। মাছের 3টা জিনিস খাওয়াইল গিয়া হারাম। মাছের 6টা জিনিস খাওয়া হারাম। 1 নম্বর মাছের ফইল্লা খাইনি আমরা না, 12 অংশ। 2 নম্বরে মাছের ডানা আমরা খাই না। 3 নম্বরে থাকছে গিয়া মাছের বড়, যেটা বড়টা জাহির হয়ে গেছে গিয়া, এটা খাওয়া আমাদের জন্য হারাম। অবশ্যই কিছু মানুষে শুনছি মাছের বাহিরের ডাকনা যেটা আছে বড় মাছের, ওটা বুঝিন খাটিয়া বার তেল বাজিয়া বুঝিন খাইলেন, এটা খাইতা না। এর লাগে এটা খাওয়া আমরা লাগি নিষেধ, আমরা এগুলা খাইতাম না। মাছের হুকুম 3টা জিনিস আনছন, এই 3টা জিনিস আমরা খাইতাম না, ফালাইয়া খাইতাম। কিছু জন্তু আছে, জন্তুর কিছু অঙ্গ আছে, এগুলা খাইতা না, এগুলা ফালাইয়া খাবার চেষ্টা করতাম। আল্লাহর বন্দেগার দামন শব্দের অর্থ হইল গিয়া খুন খাওয়া যাইজ না, হারাম। আঁত কাটি গেছে, কাটার লগে লগে খুন জারি হয়েছে, পিঁয়াজ মারি খুন খাইতা না। অন্য কোনো জন্তু জবে করছেন, পিঁয়াজ মারি আপনি খুন খাইতা না। তফসিরের মধ্যে দেখছেন 2টা খুন খাওয়া যাইজ আছে, একটা হইল গিয়া থিলি আর একটা হইল গিয়া খলিজা। আর থিলি আমরা যে জন্তুর খাই, এগুলা খাওয়া মানে খুন মানা লইছুন, এর লাগি খাওয়া যাইজ আছে। দাঁত খিলাইল করা সুন্নত, খিলাইল করিয়া যে সুপারির টুকরা কোনো জিনিস বাইর হইব, এটা ফালাই দিতা। কারণ দাঁত খিলাইল করতে কোনো কারণবশত দাঁতর জামিত রক্ত বাহির হয়ে গেছে গিয়া, ভিতরে থাকি ভিতরে গেছে, কোনো অসুবিধা নাই। আর খুন যদি ভিতরে জারি থাকে, জবান থাকি বাইয়া ফলের, মুখ থাকি বাইয়া ফলের, এই খুন খাইতা না, এটা খাওয়া আমরা লাগে হারাম। কিছু জায়গাত আছে মুরুখ বাজার কিনুন দেখছেন নানি, কিনিয়া কইলা গো খাটিয়া দিলা, এরা দেখুন জানি এটা জব করেন না, বেশিরভাগ বলি করিলেন। বলি খাওয়া আমরা লাগে যাইজ না, হারাম। এটা ওদের বলি নানি, তোরা চাকুতি খাটিয়া কোনো আন দেখুন জানি ওলা মুরাইয়া কল্লা ছিড়িয়া বাল্টিত ফেলাই দিলার, জিতা রয়েছে ওলা টানিত্রা আর সিঁড়িত্রা খালি না। হায় রে হায়, মুরুখর ব্যবসা যারা খড্ডা জবাব দিবা জানিয়া রাখবা, যারা জন্তুরে কষ্ট দিতরা, হ্যাঁ কোনো হাইওয়ান জব করলে হে কষ্ট পাইত না, দাঁড়াল অস্ত্র হইতো, দাঁড়াল অস্ত্র দিয়া এর লাগিয়া খেও আছে, গলার টিপা মারি ধরিলেন, খনি খুন যাইতো না, মজা কমিছি বই নাউজুবিল্লাহ, বুঝাইছেন নি? এর লাগি
বাজার থেকে মুরুগ আনলে সুন্দর করি বাড়িতে নিয়ে জব করি হালাল তরিকা জব করি খাওয়া। এখন তো মডার্ন যুগ হয়ে গেছে, স্ট্যান্ডার্ড যুগ, এর লাগি এই জিনিস ছাড়ার চেষ্টা করো। আল্লাহর বন্দেগান এর লাগি দেখো একটা জিব্বা থামড় পড়ে গেছে, খুন বাইর হইছে। বাচ্চারা বড় মানছে আগে আগে কইছো না, আমরা দাদি এনতেন মা এনতেন, জিবরা থামড় পড়ে না নি ব্যতিক্রমে কিতা কইন আপনার দরিতা কিছু কইন মজা খাইতা ওলা ওটা কইন। জিবরা থামড় পড়লে কইন মজা খাইতা রে বা তুমি খানো কুটুম বাড়ি যাইতা কোন বা মজা তোমার লাগবে। ও ওইখানে বুঝ দে নিতা কারণ কি দাঁড়ানি জিবরাত কামড় পড়লো করি আরেক মজা খান থেকে যে একটা বুঝ দেন যে জিবরাত কামড় পড়ছে বাচ্চাই তোর ও বউ ঠান্ডা হইতো করিয়া ও মজা খাইতে হবো বেটার জিবরা কাটিয়া রক্ত বাড়ানো মজা মারাইতে হ্যাঁ এর লাগি এটা একটা বুঝ দেন এটা কোনো দলাইল নাই কোনো দলিল নাই, এটা আগর পুরানা মানছে কিছু কইতা ও ওটা আমরা দেশে রয়ে গেছে গিয়া। এর লাগে বাচ্চাই তোর এখন জিবরাত কামড় পড়ছে রক্ত বার হয়েছে মজা খাইতা না, রক্ত বার হলে ই খুন ভিতরে থাকি ভিতরে গেলে কোনো অসুবিধা না, পিয়াস মারি খাইতা না। গোটা বদন দেহ বিক্রি করা যাইজ নাই, দেহর কোনো অঙ্গ বিক্রি করা যাইজ নাই। আপনার আপন ভাই বেমার পড়ছেন, ডাক্তারে কইছে দুইটা কিডনি খারাপ, ইলা হয় না কিডনি খারাপ হয়েছে দুইটা। আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে একবার একজন ছেলের দুইটা কিডনি খারাপ হয়ে গেছে গিয়া চেন্নাইত গিয়া ধরা পড়ছে। ডাক্তারে জিজ্ঞাসা করলো হে যুবক তোমার জীবনে কোন জিনিসটা বেশি খাইছ? সে কইছে আমি কোল্ড ড্রিঙ্ক খুব বেশি খাইতাম, এর মধ্যে স্টিং একটা আছে না নি এনার্জি হয় এনার্জি, ওটা আমি রোজ 2-3টা আমি খাইতাম, কোনো দিন 5টা খাইতাম, খুব বেশি খাইতাম। খাইতে খাইতে বছর গেল না তার কি হইল ডাক্তার রিচার্জ করিয়া দেখছে কিডনি দুইটা গেছে একমাত্র বেশিরভাগ ও জিনিসটা খাওয়ার কারণে। এর লাগে যুব সমাজ ভাইয়ান গরমের দিন আসার পরে কোল্ড ড্রিঙ্কর মধ্যে যেটা অ্যালকোহল বেশিরভাগ কেমিক্যাল মিক্স আছে ইটা কমাইয়া খাইবা, কারণ ইটার কারণে বেশিরভাগ আপনার রোগে আক্রান্তিত হইবা। দুইটা কিডনি শেষ, ছেলেটার বাচ্চা না মারা গেছে, কিডনি যাইব অধিক কোল্ড ড্রিঙ্ক যেটা কেমিক্যাল আলাদা কমাইয়া খাইতেন ছাড়া চেষ্টা করেন জানি কারণ মাঝে মাঝে যদি খাইন কম খাইন জানি ইয়া আল্লাহ ইটার বেশি লুপ করেন না জানি বেশি খাইন না অতিরিক্ত সব জিনিস নষ্ট হয়। কিডনি খাওয়ার একটু খারাপ, আপনার বাই মামুর ঘরের বাই আপনার বই না আপনার মাও বলা ডাক্তারে কইছে 2টা থেকে 1টা কিডনি দিলাইলে বাঁচিবা কয় দিন ও আপনার 2টা কিডনি আল্লাহ দিছন আমারে দিছন আপনারে দিছন, একটা নষ্ট হইলে আর একটা কয়দিন বাঁচতে পারবা, এক্সপায়ার আল্লাহ টায়ার এক্সপায়ার থাকে না নি। তো ইলা যদি দান করেন যাই যা যদি কিডনিকে বেশি নিতাম 1.5 লাখ হইয়া গাড়ি লইলুম এখন বালা করি। ইলা যদি কিডনি বিক্রি করেন বিক্রি করা যাইজ না, আপনার শরীরের দেহর কোন অংশ বিক্রি যাইজ না, ব্লাড বিক্রি করা যাইজ না, দান করতে পারেন ব্লাড ব্যাংক গিয়া। আপনার শরীরে ব্লাডের সংখ্যা বেশ আছে, হসপিটাল যান আপনি ব্লাড দান করেন আপনার জীবনে ফায়দা হইব, অন্যরে আপনি সাহায্য করেন জীবনে ফায়দা হইবা, যার কারণে সওয়াবের অংশীদার হইবা। ব্লাড কিন্তু বিক্রি আমাদের জন্য নিষিদ্ধ, শরীরের অঙ্গ কিছু নিষিদ্ধ। আমরা দেশে এখন মাঝে মধ্যে শোনা যায় চুল বিকা বিকি আরম্ভ হয়ে গেছে গিয়া, চুল বিকেন না আমরা দেশে এখন যে চুল বিকে যুবক ভাই তো জি না আমরা বেশি না আমরা সেলুনে ফালাই যাই না। হ্যাঁ চুল বিক্রি হয়েছে কিলা জানি ফেরিয়া লাগে বাড়িতে চুল নেন আনিবা এখন মাঝে মাঝে হয় আপনার আইসিনি আমরা এবার গেছে আমরা জানাচ্ছি এটা চুল মা বোন ওগুলো উড়ে ভাড়াত ফেলাইতা না জ্বালাইতা না, আপনার হোক আমার হোক চুল না ফালানি বালা পড়ে গেছে, তবে বিক্রি না চুল রে বিক্রি করেন না জানে এটা শরীরের একটা অঙ্গ আসলো নিয়ামত, এটা শরীরটা বিক্রি করিয়া খাইতা না। আল্লাহকেও আসতে আমরা এটা করার যাইতাম না। হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়াল লাহমাল খিনজির, শুকর খাওয়া আমরা লাগি যাইজ না, হারাম অবশ্যই আমরা খাই না। যে কোনো জায়গায় যান আল্লাহর বন্দেগান শুকর যদি খাইয়া তখন তাহলে এটা তওবা করা লাগবে আপনার লগে লগে, এর লাগে এটা খাওয়া আমরা লাগে বিলকুল যাইজ না, হারাম। হারাম জিনিস তাকে আমরা কি করতাম বাসার আমরা চেষ্টা করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা তৌফিক দিদা সবে আমিন।
আমি একটা হাদিস শরীফ তিলাওয়াত করলাম। আল্লাহর রাসূল আজ থেকে ১,৫০০ বছর আগে ঘোষণা দিয়া গেছেন, নবীজি কইছেন কিয়ামতের আগে কিছু জিনিস ঘটব, কিয়ামতের আগে এগুলা জিনিস খুব বেশি যাই রইব। দেখো কাসাইন গাছাই করিয়া কিয়ামতের আগে এগুলা জিনিস বাড়ের নিনা না। وعن أنس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم حضرت আনস তাকি বর্ণিত তাই হইতরা يقول إن من أشراط الساعة أن يرفع العلم নবীজি ফরমাইছেন কিয়ামতের আগে ইলম জমিন তাকি উঠি যাইব গিয়া। নবীজি কইতরা কিয়ামতের আগে ইলম জমিন তাকি কমি উঠি যাইব গিয়া। ইলম দিনে দিনে উঠি যাইব। ইলমরে মানছে গুরুত্ব দিত নাই, এর লাগি আগে আগে ইলমওয়ালা উচ্চ পর্যায়ের আলিম হল আসলা, যে আলিম হলে কি করতাম কিতাব আদি লেখিয়া গেছেন। এখন আমরা কিতাব লেখনেওয়ালা আলিম হোক কা মুফাসসির মুহাদ্দিস কয়জন রাইটার আছেন। দিনে দিনে ইলম উঠার কারণ হইল গিয়া দেশ আমরা বেশি হারামে পরিণত হয়ে যার, ইতার থাকি আমরা ক্ষতিয়র উপযুক্ত আলিম হোক কা হাফিজ হোক কা উপযুক্ত জ্ঞানী মানুষ ইতার থাকি আমরা বাঁচতাম কম পারি। সারা আমরা বেরিয়ে লাইছে, ঘরে ঘরে গিয়া ঢুকি গেছি। হৌজন শয়তানও কইছি আল্লাহর ইবাদত থেকে সরাইবার সহজ পথ হইল গিয়া আমার একমাত্র মানুষের হারাম তাকে খাওয়াই দিলে কম সময় তারে আমি ক্যাপচার করতাম। ও হারাম জানি এরপরে আমরা কিছু জিনিস হারামও জড়িত হয়ে যাই গিয়া আল্লাহ আমরা হেফাজত করে গীতার থেকে বাঁচিতাম। নবীজে কইছেন আইয়ার ফাআল ইলম জমিন তাকি ইলম উঠি যাইব গিয়া আস্তে আস্তে। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমায় ওয়াকসুরাল জাহলু জাহিলি খাম জমিনের মধ্যে খুব বেশি বাড়িব। জাহিলি খাম আর হয় অজ্ঞ, যে ব্যক্তি জানে না, তেমন শিক্ষা নাই, জেনারেল শিক্ষাও নাই, ইসলামিক শিক্ষাও নাই, তারপরে জেসানো গিয়া মাসলা দেওয়াত লাগি যাইব বেটা, জেসারে মাসলা দিয়ে বুঝানিত লাগি যাইব। ইলা আসি নানি মাসলা জানিও না, বকরাইদর বাজারত ব্রেঞ্চো বই একগুড়ে কইবা তোমার আঁকি কইছে নি বলে না না বেটা মাসলাও বেলা জিকার বলে তে তোমার হুয়ার আঁকি কইতো না, তোমার গু আগে লাগবে। আসলে আকিকার মাসলা ইলা নাই। বাপর যদি আকিকা হয় না ফুয়ার আকিকা হইতো না, ইলা কোনো মাসলা নাই। আকিকা বাপ আপনার ফুয়ার আকিকা দিতা সময় গেছে গিয়ে আপনি ফাটটা অকাতে মানছে জলদি ওগু আগে আদায় করতা, বাদে আপনার বাপে দিছেন না আপনি করেন। যেটা সামনে পড়ছে ওটা আকিকা আর কোরবানির মাসলা রাত দিন ব্যবধান, বহুত ব্যবধান। আমরা আউরি মাসলা দিলে হয় না না এটা মেসা জানি না আমার কাছে জানিয়া নাও এটা আকিকা তোমারও গো আগে হইতো বাদে তোমার ফুয়ার বুঝাইছেন মাসলা দেওয়া শুরু করে দিই। এইভাবে মানুষ জমিনের মধ্যে জাহিলি খাম বাড়িব, এমন জাহিলি খাম বাড়িব চক্ষুর পর্দা জমিন তাকি উঠে যাইব। আল্লাহর বন্দেগান আমাদের দেশের মধ্যে তো মানে নীলজ্জা খাম বর্তমান সময় জায়গায় জায়গায় দেখা যায় বাবা। আল্লাহর বন্দেগান ওয়াকসুরাল জাহলু জাহিলি খামবাড়ের বলে কিলাম মানুষে জানে না যে জিনিসের মধ্যে লাগি যাইব। মনোহরক্কা মহল্লার মধ্যে একটা কমিটি নির্ধারিত করতাম, প্রেসিডেন্ট হোক কা সেক্রেটারি হোক কা নিয়ম হইল গিয়ে একজন নমাজি ব্যক্তিরে বানাইবার চেষ্টা করতাম, যার মধ্যে নমাজ আছে দিনদারি আছে, আমরা ইটা বানাইতাম না। হ্যাঁ পলিটিক্যাল লাইন এগুলো দুসরা আলাদা, ইটা হলে পারতাম না। ইটা এক গুরু আল্লাহ এক জ্ঞান দান করছে। রাজনীতি করনেওয়ালা এক গুরু মানুষ, ইটা বহুত মেহনত লাগে, বহুত ধৈর্যশীল হওয়া লাগে, বহুত মানুষে বহুত কথা হয় শুনতে আগুইয়া আটিতা খরইয়া গালি ইটা মানছিলা হয় না। কোনো সময় রাজনীতি পলিটিক্যাল লাইনে রাজনীতি করেন যত বালা করক কোয়া এর বাদেও এক দোষ তাকে না রাখা যায়। মসজিদের ইমামে অত সুন্দর করে হামসে চালায় এর বাদেও চূড়া থাকে, এটা রেহাই নাই, সরাসরি নাই। এর বাদেও একগুলো আছে আইবার খরাত প্রেসিডেন্টে যত সুন্দর করে জিপি চালাকা এর বাদে হইছে না, মেম্বারে যত সুন্দর করে চালাকা এর পরে হইছে না, মেম্বারে দিলা না সারা খাই দিলা। অনেকদিন ওটা কয়দিন আর কি তার লেফটিন আইসলো না নিবা সরকারি ছোটো ছোটো এটা লেফটিন আইসলো তে তো লেফটিন হওয়ার পরে কোনো সময় কোনো ক্ষেত্রে 20 খান আইসি একটা কৌটা একজনের দায়িত্বে আওয়ার পরে হয়তো 17 খান কমপ্লিট দিছেন 3 খান হইছে না রাখি দিছেন বাদে দিবা। এর এক বেটায় বাজারে উঠিয়া অমুক মেম্বারে 3 খান লেফটিন খাই দিছি। যখন যাই আমি শুনিয়া হবা আগলা থাকিয়া হন বেটা কইল কিলা আমিও আখটা করি মাত দিকে শুনিয়া কই খানো আইয়া ফসিছে লেফটিন কিলা খাইব রব। আমি পয়লা ডরাই গেছি বুঝাইছি। আমি এর মনে কোন মানছে মানে বেলাইনে মুখও দিলাইছে মনে বা মানে বিশুষ খাইছি মুখও লেফটিন ঘুরিয়া কয় 3 খান লেফটিন খাই দিছি।
আস্তাগফিরুল্লাহ যত কোনো হতার কোনো এর লাগিয়া 17-20 খানের মাঝে 3 খান হয়তো হ্যাঙ্গিং রয়েছে পরবর্তী তৈব ও আমরা ওটা বাজারও মাছ শুরু করে দিই আর অ্যাকচুয়ালি তা বালা নাই মসজিদর মাত বাজারও নেই কি মেসাবর মাত বাজারও নেই কি এটা মাতিতে হইলে একটা সবার ডাকিয়া মাথক কয় মাথর একটা গুরুত্ব থাকবো আউরি মাথা ঠিক নাই এর লাগি এটা জাহিলি কাম মসজিদ মাদ্রাসা ঈদগাহ ইসলামিক প্রতিষ্ঠানের মধ্যে মুসলমান জান্নেওয়ালা একজন ব্যক্তির আপনি রাখতাম আর পলিটিক্যাল লাইনে যারা আছেন এরার যদিও রাখন লগে জড়িত করক কারা হোক কোনো বাধা নাই কিন্তু মেইন যারা আছেন এরা দিনদার পরেশগার থাকতা কারণ এরা থাকছে এরা বুঝতে পারবো আল্লাহর বন্দেগান যার কারণে এইভাবে দুনিয়ার জমিনের মধ্যে দেখা দিব নবী যে ফরমাইছেন ওই এক সুরাল জাহালো যে একটা গর্ত জমিনের মধ্যে খর হইতো ওটার বিপরীত মানুষ সব সময় থাকবা এর লাগে এই জিনিস আমরা খেয়াল করতাম নবী যে কইছেন জাহিলি কাম বাড়িব মানে বিলকুল মানুষে জানে না হইব জানে আর এমন কাম করব যেগুলা জঘন্যতম কাম জমিনের মধ্যে মানুষে করব যেমন একটা উদাহরণ এখন সোশ্যাল মিডিয়াত দেখা যায় জঘন্যতম কাম জাহিলিয়তর যুগর লাখান খাজ আরম্ভ হয়েছে নিজর দেখবা স্ত্রী থাকা সত্ত্বেও আরেকজনের স্ত্রী লইয়া যায় গিয়া বাচ্চা আলা স্ত্রী লইয়া যায় না কোন যায় ইয়া আল্লাহ এটা একটা জঘন্যতম খাজ না কোন চায় কত নীলজ্জা খাজ না কোন চায় এইভাবে খাজ দেখা দিব দুনিয়ার জমিনের মধ্যে এর লাগিয়া বিশেষ করিয়া এত নিন্দনীয় কিছু জিনিসগুলো আমরা দেশের মধ্যে মাঝে মধ্যে দেখা যায় বড় দুঃখ লাগে ইয়া আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকের তৌফিক দিতা সবে হোক আল্লাহুম্মা আমিন মুহতারাম হাজিরিনে কেরাম এর লাগি বিশেষ করিয়া দেখেন এই দুনিয়ার বুকুর মধ্যে জাহিলি খাম যেটা বাড়ি গেছে গিয়া আল্লাহ আমরা হেফাজত করক আমরা ছাড়ার চেষ্টা করতাম আবার নবী যে ফরমান ওয়াকসুরাল জাহাল ওয়াকসুরাজ জিনা জমিনের মধ্যে জিনা খুব বেশি জমিনের মধ্যে বাড়িব জিনা মানুষে পরোয়া করতো না বড় ধরনের গুণা মানুষে মনে করতো না জিনা বাড়িব এর লাগি এটা খেয়ে কইস আল্লাহর রসুলে আজ তাকি 1000 বছর আগে ঘোষণা দিয়া গেছে সবে দূর সেফটিং দিয়েছে আর মারি দেখ ও নিচে মার দুরুশরী পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাউন্ড বক্স তোরা কমে গেছে আল্লাহ খেয়ে বই দিছিল ঘুরি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد তো আমি কত আসলাম কিতা মনে আসেনি আপনার তোর ওয়াক সুরাল জাহালু শেষ ওয়াক সুরা জিনা জিনা জমিনের মধ্যে বাড়িব সে কইয়া গেছ নবীজি কইছেন এমন এক সময় আইব কিছুদিন আগে আমার কাছে একটা মেসেজ আইছে আমার কাছে একটা মেসেজ আইসলো যে খুব বেশি এই ধরনের এই বেমার যেটা আর ওজন যে বদ বুড়া অভ্যাস যেটা ওটা খুব বেশি দেখা যায় যে আমরা দেশের বাইরে বিভিন্ন ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে যায় যায়নি না বিভিন্ন রাজ্যে যায় মেঘালয় মিজোরাম মণিপুর অরুণাচল
বা আপনার তামিলনাড়ু, মহারাষ্ট্র, এইভাবে বিভিন্ন রাজ্যর মধ্যে যায় না। বেঙ্গালুর চেন্নাই আসুন না, 2 সিটি খুব বেশি আসন, বেঙ্গালুর আসন, চেন্নাই আসন, এইভাবে বিভিন্ন শহর। তবে যে কোনো জায়গা তো নাম উল্লেখ করিয়েন না, যে কোনো শহর, কিছু কিছু শহর আইনত যে এমন একটা ব্যবসা শুরু হয়েছে যেটারে হওয়া হয়েছে দেহ ব্যবসা। মহিলাগুলো কী করছেন? দেহ ব্যবসা আরম্ভ করছেন। যে দেহ ব্যবসায় কিছু সংখ্যক বাইরা রাজ্যর কিছু ছেলে সন্তানরা জড়িত হয়ে গেছেন। নাউজুবিল্লাহ। যে নাম্বার হইলে বলে এইভাবে ঘটনা দেখিয়া বড় খারাপ লাগে যে কিছু সংখ্যক ছেলেরা গিয়া তাই জড়িত হয়ে গেছে। হও যেন নবীজি কইছিলাম কয়েক সুরাজ জিনা, জিনা খুব বেশি জমিনের মধ্যে বাড়িব। এর লাগে আমি যুব সমাজের কাছে আমার অনুরোধ, খেয়াল করবা, লক্ষ্য করবা, বাইরে জীবনের একটা মূল্য আছে, দাম আছে। আপনার জীবনে দেখা মানুষের মেইন লাইফ হইল গিয়া কত বছর? 20 বছর। মেইন লাইফ, আসল লাইফ কত বছর? 20 বছর। কোনো মানুষে যদি আর এক মানুষের যদি হত্যা করে, তাহলে ভারতের যে সংবিধান, যে আইন যেটা আছে, আইনত 302 দ্বারা এই মানুষের 20 বছর লাইফ সাজা দেওয়া হয়। তুমি আর এক মানুষের লাইফ নষ্ট করছো, তোমার লাইফ সাজা, তোমার লাইফ সাজা 20 বছর। ঠিক তেমনিভাবে যুবক বায়ান মেইন 20 বছর সময় আপনার আমার জোয়ানকির সময়, 20 বছর সময় লগে আসল টেকা বানাইবার জীবনে সুখ শান্তির জীবন। মানুষের যে সময় 21 থেকে 40 পর্যন্ত শরীর যে তাকত থাকে, যে পাওয়ার থাকে, 40-এর বাদে এই শক্তি আর পাওয়ার তেমন থাকে না। বহুত আস্তে আস্তে বাটিয়ে লই যায়, কমি যায়। এর লাগি ও 21 থেকে 20-এর আগ পর্যন্ত, পয়লা 1 থেকে 20 পর্যন্ত বাবার হোটেলও খাইলা বোঝা যায় না। ওলা নখন যায় বাবাই খাওয়াইন ভালোই, রুজি রোজগার আবো দিছই না বাবাই, আবো ফলাত রইছেন, ফলার জীবনে এমন কোনো প্রেশার আইছে না। কিন্তু মেইন ও 20 বছরের পরে 21 থেকে 40-এর ভিতরে আপনার মেইন লাইফ, ও সময়ের ভিতরে আপনি হাতর কোনো খাস শিখতা, ও সময়ের ভিতরে আপনি কোনো বালা এসির খাস শিখতা, কিবা তো বালা কোনো রুজির যে কোনো একটা পন্থা, রুজির একটা রাস্তা বার করতা, নিজের ভাইয়ে দাঁড়াইতা। আর ও সময়ের ভিতরে 21 থেকে 40-এর ভিতরে যদি আপনি মেহনত করিয়ে যে কোনো ব্যাপারে যদি সাকসেস হয়ে যায়, আপনার জীবন সুখে রয়ে যাব, সারা জীবন সুখে চলতে পারবা। ও লাইফের টাকা পয়সা বানাইবার সময় পরবর্তীতে 40 বাদে আর আপনি ভার্তা নাই। আপনার আওলাদ হলে কোনো দিন টাকা পয়সা যদি বানায় সুখ শান্তির জীবন আয়তে আইতো গুড়িয়া। কিন্তু মেইন লাইফ হইল গিয়া ও 21 থেকে 40। ও এর ভিতরে যদি আনলিগেল চলয়, তাহলে তার জীবনের বরবাদির পথে যাইব জীবন। অতএব আনলিগেল কিচ্ছু যদি খায়, মদ হোক, সুদ বা মদ হোক বা গাঁজা হোক, বিভিন্ন ফেন্সিডিল নিশাযুক্ত জিনিস খায়, দেখবা এর জীবন বরবাদ, শেষ। ইলা উতরা না কিছু ছেলে সন্তান। আল্লাহর বন্দেগান খেয়াল করবা, বিশেষ করিয়া যুবক ভাইয়ান 18-20 বছর পর্যন্ত আপনার বাবার দায়িত্বে আপনি আসলাম, বুঝছেন না খাস কি জিনিস তেমন বুঝছেন না। বাবাই খাওয়াইছেন, ফালিছন, ফড়াত আসলা বুঝছেন না, ফড়া বাদ দিলাইছেন। বাইরা বিভিন্ন রাজ্যের মধ্যে বিভিন্ন সিটিত গেছেন, গিয়া রুজির উদ্দেশ্য গেছেন, রুজি করা বাইরে। কিন্তু দেহ ব্যবসায়ী মহিলা হল দেখবাই, খবর পাইবা এদিকে চক্ষু দিবা না, জীবন অন্ধকার হয়ে যাইব গিয়া। ডাক্তাররা রিচার্জ করিয়া দেখছেন এইডস রোগটা কোন জিনিসটা কি বেশিরভাগ হয়। বেশিরভাগ দেহ ব্যবসায়ী মহিলা হল যারা আসন, ইতার লাগে যে কোনো পুরুষ হলে বারবার পুরুষরা মিলিত হয়, যার ফলে এই ধরনের মহিলার কাছে একটা জার্ম জীবাণু পয়দা হয়ে যায়। এই মহিলার সঙ্গে যত পুরুষরা মিলিত হইবা এইডস রোগে আক্রান্তিত হইবার, যার এইডস হই যায় এই পুরুষ কিন্তু আর বাঁচে না। মেঘালয় থাকি, চেন্নাই থাকি, বেঙ্গালুর থাকি বেমার লইয়া আইবা, সেও কইবা ডেঙ্গু হয়ে গেছে গিয়া, সেও কইবা ও ধরনের খালা জ্বর হয়ে গেছে গিয়া, ট্রাইপেড হয়ে গেছে গিয়া। কিন্তু এইডস রোগ যখন ভাইরাস হয়ে যাইব, কোনো ঔষধে কাজ দিত নাই, ডাক্তারে কইব তেমন কিচ্ছু পাইছি না, আসলে এইডসে আপনার আক্রমণ করে লাইছে। এর লাগে বেশিরভাগ এই ধরনের রোগে প্রায় যুবক হল মারা যান। যারা যুবক হল বুড়া বান্দা মহিলাদের কাছে গিয়ে জড়িত ইয়া, মহিলাদের কাছে রাত্রি যাপন হয়, জানিয়া রাখবা এটার থাকি আমরা বাঁচিয়া থাকতাম। আমরা যুবক সমাজের ভাইয়ান বাঁচিয়া থাক, আল্লাহ হেফাজত করক, আমিন। আল্লাহর বন্দেগান নবীজি ফরমাইছেন ওয়াক সুরাজ জিনা, যারা জিনা বিশেষ করিয়া করব, জিনা করে জমিনের মধ্যে খুব বেশি বাড়িবা।
ওয়াকসুরা জিনা ওয়াকসুরা শুরবাল খামরে, জমিনের মধ্যে মদ খাওয়াটা খুব বেশি বাড়িব, মদ খুব বেশি প্রচলিত হয়ে যাইব গিয়া। মদ খাওয়া হইল গিয়া আমরার লাগে বিলকুল খাওয়া হারাম। যে ঘরে দি জাগা হইতে না মহফিলের সামনে দিয়ে একবার আস্তে আস্তে আপা, মদ খাওয়া আমরার লাগি খাওয়া হারাম। এর লাগি মদ সংক্ষেপে কই বিস্তারিত আলোচনা করলে সময় লাগবো। আমার হয়েছে কিছু হারাম ব্যাপারে ও মদরও মাতো আইছি। মদ এবং সুদ এবং পর্দা এটা মাতিতাম হারাম, সব তো হারাম। গতিকে মদ দেখক, মদ খাইলে মানুষের জীবন বরবাদ হইকার আমরা জানি। যারা খাইতে এরা বরবাদির পথে গেছেন গিয়া। এক জিনিস খেয়াল করবা দেখুন, জানি মদ সম্পর্কে প্রশ্ন করাইল আল্লাহ রসুল রে। আহলে আরবার কিছু সংখ্যক মানুষে প্রশ্ন করলা নবীজিরে, নবী আপনারে প্রশ্ন করাইব, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী মদ এবং জুয়া এই দুইটা জিনিস খারে হয়, মদ আর জুয়া খারে হয়, এই দুইটা জিনিস কিতা নবীজিরে প্রশ্ন করাইল। আল্লাহর রসুলে উত্তর দিলা কোরআন তাকি কুল, ও নবী আপনি কইয়া দিও, ফি হিমা এই দুইটা ইসমুন কাবিরুন, যে দুইটার নাম লইছন এই দুইটা জিনিস হইল বড় ধরনের গুনাহ। যে গুনাহটা হইল গিয়া গুনাহ কবিরা, মদ আর জুয়া হইল গিয়া গুনাহ কবিরা। এর লাগি মদ খাওয়া হারাম, এক সময় হালাল আসলো। জুয়াও খেলা হারাম, ই জুয়া খেলা ইয়া যে টাকাটা নিয়ে খাইবা বিনিময়ে, ইটা খাওয়া হইল আমরার লাগি খাওয়া হারাম। জুয়া খেলা, জুয়া কমাই, জুয়া খেলা আমরার লাগে খেলা হারাম। দেখেন জানি আল্লাহর বন্দেগান এখন বেশি কমাই দিল না, আগে ঠিক আসলো ও তা হোক। এই যে মদ এবং জুয়া যে দুইটা জিনিস, দেখুন জানি মদ খানেওয়ালার তিনটা আলামত পাইবা। একটা আলামত হইল মদ খানেওয়ালার চক্ষু লাল বর্ণ হয়ে যায়। মদ খানেওয়ালার মানে আলামত হইল চোখ পরিবর্তন হয়ে যায়, হয় না না। 2 নম্বর মদ খানেওয়ালা যে ব্যক্তি, মদ খানেওয়ালা ব্যক্তির আলামত পাইবা তার শরীরে হিলা ডিলা করব। 3 নম্বর মধুরী ব্যক্তির জবান অপমান পাওয়া যায়, মদ খাওয়ার পরে তার জবান নষ্ট হয়ে যায়, আউরি বকাবকি করি। আমি 3টা উদাহরণ দিয়ে আমার তাকিয়া বাবা, মদ খানেওয়ালার 3টা আলামত। 1 নম্বর শিয়াল, আর 2 নম্বরে বানর, আর 3 নম্বরে শুকর। দেখুন জানি শিয়ালে জেলা বুলকা বুলকি করে রাত রাস্তাঘাটে লুকালুকি করে। ওয়ালা মদ খানেওয়ালা ব্যক্তি মদর বোতল যখন কিনলো, কিনার পরে তখন তার মাথায় কাজ করে, ডিমাকে কাজ করে, মানুষের সামনে খাইতো চায় না। বুধবাই খাইলে সরম, বুধবাই মানুষের সামনে খাইলে সরম, মদ খাইতো চায় না, লুকাইয়া খায়। শিয়ালে গেলা লুকালুকি করে, ওলা দেওয়ালের পিছনে বিভিন্ন জায়গা আড়ালে গিয়া কিতা করে খাই নিল, বোতল খাইলাই খাইয়া মদর বোতল খাইয়া বান্দরের লাগান ফালাফালি আরম্ভ করলো। খাইয়ালে তো এনার্জি আই গেল, শক্তি পাওয়ার হয়ে গেল, ও বান্দরের লাগান ফালানি শুরু করে দিল। আর যখন মদর এনার্জি শেষ, পাওয়ার শেষ হয়ে গেল গিয়া, শরীরটা অচেতন হয়ে যায়, কমজোর হয়ে যায়। এই সময় দেখবা শুকর লাগান রাস্তার দেইনগরের চাষির ফালঙ্গ পড়িয়া রইল। শুকর ডেজেলা দেখলে মানুষের জীবনে বড় অবহেলা করে, ঘৃণা করে। ঠিক তদ্রুপ এইভাবে মদ খানেওয়ালা ব্যক্তিরে মানুষের জীবনে বড় ঘৃণা করে। এতে মুসলমান হোক, অমুসলমান হোক, সনাতন ধর্মের হোক, খ্রিস্টান ধর্মের হোক, শিখ ধর্মের হোক, মধুরী যারা আসল মানছে দেখলে হাসি ঠাট্টা করে। আর মদ খানেওয়ালারে ইহা তককে মহিলা হলে পছন্দ করেন না। কোনো ফ্যামিলির যদি কোনো স্বামী যদি মদ খাওয়া শিখিলায়, স্ত্রীর জীবনে সুখ শান্তি থাকে না। মদ খানেওয়ালা ব্যক্তি ঘর স্ত্রীর উপরে এত বেশি অত্যাচার চালান, অন্যায় করিয়া থাকুন। এর লাগি মধুরীর সম্মান জমিনও বিলকুল নাই। বাইরের টাকা আছে, বালা জুস কিনিয়া খাও, বালা জুস কিনিয়া খাও, শরীরের উপকার। ফল কিনিয়া খাও, খাইতা না। এই যে বাদ বানি উঠেন খাইতায়, বুঝরায় তুমি দেন সামান্য উপকার, সামরিক উপকার আছে বুঝরায়, কিন্তু চিরস্থায়ী কোনো উপকার নাই, ফায়দা নাই। বালা বালা জুস কিনিয়া খাও, বালা বালা ফলমূল কিনিয়া খাও, তোমার জন্য উপকার। মধুরীর ইজ্জত কোনো খানো নাই। বাজারে গেলে মধুরী দেখলে মানুষে ঘৃণা করে, কইবা হইছি হই না। কোনো মানুষে খাইয়ালে মাথায় ঘুরে মানুষে কই খাই নিছি রে, খাই নিছি, মাত্রা বেশি খাই নিছি, হই না। হ্যাঁ, মধুরী গ্রাম আইলে মানুষে কইবা আমরা গাঁর ও অমুকর মধুরীও গুনি,
হইনি না হয় কুটুম বাড়ি গেলে কইবা হবা কুটুম আইছে অমুকর গুয়া মধুরিও গুয়াইছে এগুলো একটু আগলাইয়া রাখে বিয়া বাড়ি তখন খামো লাগাইও না মানছে বাদে খারাপ পাইবা কুটুম বাড়ি গেলে তারে মধুরি জেলা কুকুর বাড়ির তাকি বাহির হওয়ার পরে কুকুরের জেলা মানছে দেখিয়াল দূর হয় কোনো দরজার পিছন দিকে যায় যদি মা বইনকলে পিছ দুয়ারে বাহির হইয়া কইবা কুকুর দেখলে কইবা দূর উঠান বাই দৌড় দিছে মানছে এখন দূর বাজারও দেখলে মানছে এখন দূর রাস্তার দেখলে এখন দূর ঠিক তদ্রুপ মধুরি হকলে যাদুর মদ খাওয়া শিখিলাই মানছে দেখলে এখন বলে মধুরি আইসে নি অমুকর হুয়া মধুরি বাজারে গেলে কইবা মধুরি গ্রামও গেলে কইবা মধুরি কুটুম বাড়ি গেলে মধুরিয়ার লাগি খুব যাচাই করিয়া চিন্তা করিয়া মদ খানেওয়ালা দেখলে সেও কোনো দিন সেও মেয়ে বিবাহ দিও না এরারে এইভাবে কি করবা এরারে বিশেষ করিয়া সারায় পরেজ করবা তখন মদ খাওয়া হয়তো দেশটা কি উঠিব ছাড়ব শরীয়তের হুকুম হইল শরীয়তর মাসলাত যাইয়ার হুকুম হইল কোনো পুরুষে মদ যদি খায় বা মহিলা যদি খায় প্রমাণ হইল তিনজন দেখনেওয়ালা হইতা সাক্ষী তিনজনে যদি 6টা চৌকে সাক্ষী দিলেন বলে হয় আমরা দেখছি মদ খাইতে শরীয়তর হুকুম হইল মধুরিরে 80 ডান্ডা দিতাম 80টা দূর রইত 80টা দূর রইত এর লাগি মধুরির ব্যবহারটা বড় খারাপ মদ খাওয়ার পরে কোনো তার মাথায় কাজ করে না চাচার লাগি দেখবা দুর্ব্যবহার করে মেসাবর লাগি দুর্ব্যবহার করে গ্রামের মানুষের লাগি দুর্ব্যবহার করে ঘরে যাওয়ার পরে আপন স্ত্রীর লাগি দুর্ব্যবহার করে তখন সে বুঝতে পারে না নিজের মাল লাগি ব্যবহার কি করতো বুঝতে পারে না বাবার লাগি কি ব্যবহার করতো সে বুঝতে পারে না মদ খাওয়ার পরে সম্মান হারাইল দুনিয়ার জমিন ইজ্জত তো বিলকুল হারাই লাইল ডিমাকে কাজ করে না আর মদ খানেওয়ালা বেশিরভাগ খাইতে খাইতে লিভারটা কন্ডেম হয়ে যায় এরা বেশিরভাগ লিভার ক্যান্সার হইয়া কম বয়স বুড়ো হইয়া দেখবাই মারা যাইরা বয়স মাত্র হয়েছে 40 আর আপনি চাইলে অনুভব করবা মনে হয় 60 বছর হয়ে গেছে গিয়া মদে মানুষের খাইলাই কম দিনে মানুষ জমিন থাকি বিদায় হয় আর মধুরিরে মানুষে গিন্না করিয়া বেশ জনজাত মানুষ যাই না ওরে আল্লাহর বন্দে গান আল্লাহ তোমার সম্মানী দুনিয়ার জমিনের মধ্যে বানাইলা তুমি বড় সম্মানী মরণের পরে তোমারে মানুষ এত সম্মান করিয়া সুন্দর করিয়া গোসল দেওয়ায় সুন্দর করিয়া কাপড় পরিধান করাইয়া তোমারে মানুষে কবরস্থ করন মধুরির মানুষে মরার পরে খালি গিন্না করন আমরা এরিয়ার থাকি এলাকার থাকি একজন মধুরি বিদায় হয়েছি হইলি না আল্লাহ হেফাজত করো ইরা যদি সব খানেওয়ালা থাকন ইয়া আল্লাহ আল্লাহ হেফাজত করতাম আমরা এটা জিনিস মুভ করতাম না খাবার যেতাম না ওয়াকসুরা সুরবাল খামরি ওয়াকিল্লুর রিজাল নবীজি কইছেন কিয়ামতের আগে খুব বেশি জমিনের মধ্যে সন্তান কম বা পুরুষ কমই যাইবা মানে ছেলে সন্তানের জন্ম কম হইব ওয়াকসুরান নিসা মহিলাদের মানে সংখ্যা দিনে দিনে খালি বাড়িব হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাতাল খাইয়ুমুল ওয়াহিদ নবীজি ফরমান ইহা তককে ওলা বাড়িবা মহিলা হন একজন পুরুষের জন্য 50 জন মহিলার মোকাবিলা হইবা একজন পুরুষের মোকাবিলা 50 জন হইবা মানে পুরুষ দিনে দিনে ওলা কম বা মেয়েরা অত বাড়তে বাড়তে বিবাহর দেওয়া জায়গা পাইতা নাই হিসাব করলে এক ফুয়ার বাটো 50 মহিলা হইবা এটা হইল গিয়ে আলামতে কিয়ামতের আগে দেখা যায় নবীজি একদিন নসিহত করলাম عن علي رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم হযরত আলী তাকি বর্ণিত নবীজি আলীর কইলা কালা ইয়া আলী ও আলী সালাসুন লা তুআখারুহা সাউন্ড বক্সে বিষয় আওয়ার্ড দিবা নবুর সামনে কেউ বইছু সালাসুন লা তুআখারুহা তুমি তো 3 কাম দেরি করিও না এক নম্বর হইল গিয়া আল্লাহ রাসূল ফরমান আসসালাতু ইজা আতাত নমাজের যখন সময় হয়ে যাইব তুমি তো নমাজ রে কি করিও না দেরি আর করিও না সময় মতো নমাজটারে তুমি তো আদায় করিলাইও নমাজ রে অবহেলা করিয়া তুমি তো দেরি করিও না নবীজি ফরমাইছেন নমাজের ওয়াক্ত হয়ে গেছে জলদি করে নমাজ পড়িলাও সময়ের গুরুত্ব দিতা
সময়ের একটা মূল্য আছে। সময় মতো আইয়া যদি পৌঁছন না, যেমন আমি ওই মাগরিবর জমাত ধরার কথা, জামে বেড়া খাই দিছে, কত ঠাই সরি আইছি আমরা গাড়ি চালাইয়া, তারপরেও আইয়া জমাত গেছে গিয়ে একলা একলা পড়েছি। কিন্তু সময়ের একটা গুরুত্ব না দিলে, আজকের ওই মহফিলের যদি সময় নির্ধারিত করা হয়েছে, সময়ের গুরুত্ব দিন না, মহফিল হইব নি? জি না। ফলে আমি যদি সময় মতো বসতাম না, তে তো রইল না, মাইক কিবার খালি গলা রাখি, প্যান্ডেল খালি বল লাগে। সব জিনিসের সময় সময় মতো। কিছু সংখ্যক মানুষের নামাজ পড়ায় সময় আলাইয়া, জোয়ারের নামাজ রক্ত হয়েছে ফড়িমো হয়ে একবারে অফ গাওয়াইয়া ফড়িতরাম। আল্লাহর বান্দেগান জানিয়া রাখবা, এর লাগি সময় মতো নবী যে ফরমাইছেন, বল জানাজা তুই যা হাদারাত, জানাজাতে এই সময় হাজির হয়ে যাইব, তুমি তেন দেরি করিও না। বল আইয়ামা ইজা ওয়াজাত্তা লাহা কুফুয়ান, 3 নম্বর নবী যে ফরমাইছেন, বলে যখন ছেলে মেয়ে উপযুক্ত হয়ে যাইবা, তাদের তুমি তেন বিবাহ দিলাইও, দেরি করিও না। ছেলে মেয়ে উপযুক্ত হয়ে গেলাম, ছেলে সন্তান যারা আসুন উপযুক্ত হয়ে গেলা। ছেলে সন্তান মেয়ে সন্তান কোন সময়ে বালিক হয়? বলে মেয়ে সন্তান 14 থেকে 15 বছর বয়সে বালিক হয়ে যায় গিয়া, আর ছেলে সন্তান 15 থেকে 16 বছর বয়সে সে বালিক হয়ে যায়। এর লাগি আল্লাহর বন্দেগান নবী যে ফরমাইছেন, বালিক হওয়ার সাথে সাথে আপনার ছেলে সন্তান মেয়ে সন্তান সকলের উপযুক্ত হওয়ার সাথে সাথে বিবাহ দিলাইও। এখন কাছের বালিক কইছেন নবী যে উপযুক্ত হওয়ার লগে লগে, কিন্তু আমাদের ভারতবর্ষে যে আইন যেটা আছে, বিশেষ করে আসাম রাজ্যে 18 বছর পূর্ণ না হইলে মেয়ে সন্তান বিবাহ দেওয়া যায় না। 56 বছর আগে আমাকে বই দিছো, যখন 56 বছর বোকানো তেগু সাউন্ড কমে কি অন্য কিতা কমাইতে এগু কমে কি কমে বাড়ে আপ ডাউন করে ওগু এক মাফর আবার কিন্তু সারা মাত বুধবাইতা নাই। ও হয়েছে ঠিক আছে, দুরূদ শরীফ পড়ো কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সময়ের গুরুত্ব দিতাম, মেয়ে সন্তান উপযুক্ত হইলে বিবাহ দিলাইতা, ছেলে সন্তান উপযুক্ত সময়ের যদি গুরুত্ব দিন না, সবে ইনকার করা। আচ্ছা একটা উদাহরণ দেওয়ার আপনারা সামনে, ছেলের বিবাহের মনে করক্কা বর্তমান সময়ের কুল লাগে, আগে আগে আসলো 30-35 বিবাহ হইত, বলে না 30-এর আগে বিবাহের মাহাতো নাই। 31 থেকে শুরু হইল, 34-35-36 বিবাহ হইত। এখন 30-35 মাত, এখন 20 থেকে 25 না। এই সময়ের ভিতরে বিবাহর সময় হয়ে যায় গিয়া দিলায়, মেয়ে সন্তান 18 পূর্ণ হওয়ার সাথে সাথে বিবাহ দিলায়, ঠিক আছে। এখন সময় মতো যদি বিবাহ দিন না, বর্তমান সময় যদি 40 বয়স হয়ে যেতে হলে মেয়ে দিব নি ছেলের পর্যায়ে? জি না, দিতা না, মানছে বাসি। মেয়ের যদি বয়স হয়ে যায় মনে 18 থেকে 25-এর ভিতরে বিবাহ দিতা, বেল যদি আলাইলেন বয়স যদি বেশি হয়ে যায় 30 হয়ে গেছে গিয়া, ই মেয়ে উপযুক্ত জায়গা যে সেখানে বিবাহ দেওয়া যাইব না। তো এই সময়টারে আমরা গুরুত্ব দিতাম। নবী যে কইছেন সময়ের গুরুত্ব দাও, ছেলে মেয়ে উপযুক্ত হয়ে গেছেন বিবাহ দাও। এক জিনিস খেয়াল করবাম, আল্লাহর বান্দাগান ছেলে এবং মেয়ে কিছু জিনিস আমাদের দেশের মধ্যে আছে, সিদ্ধান্ত নেন গিয়া, ছেলেরাও সিদ্ধান্ত নেন গিয়া, মেয়েরাও সিদ্ধান্ত নেন গিয়া। মা বাবা জীবনে লালন পালন করিয়া ছেলেদের বড় করলা, মেয়েরারে বড় করলা। বাবায় আশা করিয়া একটা কোন সুন্দর একটা মেয়ে সন্তান চাইয়া ছেলের সঙ্গে পুত্রবধূ বানাইয়া ঘরের মধ্যে আনতা, মেয়েটারে সুন্দর একটা উপযুক্ত ভালো জায়গা চাইয়া মেয়েটারে বিবাহ দিতা। মা বাবার একটা জীবনে আশা আছে, ছেলেটারে লালন পালন করিয়া বড় করছন, এই ছেলেটারে ভালো একটা জায়গায় বিবাহ দিতা, মেয়েটারে ভালো জায়গায় বিবাহ দিতা। আমরা দেশের মধ্যে কিছু কিছু জায়গা ছেলেরা যেমনে বড় হইলা, ছেলেরা কি করন সিদ্ধান্ত নিজে লইলা, নিজে পছন্দ করিয়া রেডি হয়ে যান, বাবার আর খোঁজ করা লাগে না। হ্যাঁ বাবা তো পারক, এখন ফুয়া চাই দিছে রেডি হয়ে গেছে, কিতা করবো আনিয়া দেওয়া লাগবো, না দিলে ইল 20 খাইলা, কেউ 500 লাগি যায় ওলা রাখবে ইলা সিদ্ধান্ত লইলা। কেউ আছে লাগাবাড়ি এখন চাইয়া বই দিলা, বাপে কইলা না রে ভাই ইনু বেয়ালা করতাম না, ফুয়া এখন লাগবো লাগবো, আনলেও মরিজি আর গলার দৌড়
বাদে অভারও কই আনা লাগে, কিন্তু নিজে নিজে এই ব্যাপারে সিদ্ধান্তটা না নেওয়া বলা। কারণবশত যদি দেখা যায় কোনো ক্ষেত্রে গিয়া বিশেষ কারণবশত আপনার পছন্দ হয়ে গেছে, তখন মা বাবা এটাও মানিয়া নি থাকিয়া যদি কারণবশত কোনো ছেলে আর মেয়ে জীবনে তারা আর সম্পর্ক হয়ে গেছে, মানিয়া নিতা গিয়া বেশি যদি সম্পর্ক ওই যায়, মানিয়া নিতা গিয়া পরিবার ভাঙ্গিতা না, ছেলের জীবন নষ্ট করা যেত না। যদি বেশি জিদ করিয়া ভাঙ্গাত লাগুন, ছেলের লাইফ নষ্ট হইব, আখটা ভাস লাগিতে পারে, বিষ খাই দিতে পারে, মেয়ে নষ্ট হয়ে দিতে পারে। আর নতুবা এটা আগর মাত কইয়ার সিদ্ধান্তটা নিজে না নেওয়া বালা। মা বাবা লালন পালন করিয়া বড় করছেন, আপনারে উপযুক্ত জায়গা সে বিবাহ দিবা। দেখেন আল্লাহর বান্দাগান, পর্দা এক জিনিস দেখেন, ও প্যান্ডেল যেটা আছে অত সুন্দর করিয়া প্যান্ডেলটা তৈয়ার করা হয়েছে। উপর দিকে স্কিন লাগাইল আছে, তেরফাল আছে, সাইড দিকে স্কিন লাগাইল আছে, সুন্দর করিয়া আপনার প্যান্ডেলটা তৈয়ার করছ। সুন্দর লাগে, যত বেশি ডাকিবা তত বেশি মহফিলের সুন্দর। আর ঠিক তেমনিভাবে পর্দা হন, আব্রু হন। আপনার আমার জিন্দেগির মধ্যে ডাহার হুকুম আছে, পর্দার হুকুম আছে। মানুষে যদি বিলকুল যদি পর্দা করে না, তাহলে মানুষ একবার নির্লজ্জা বেহায়া মানুষ হয়ে যায় গিয়া। এই মানুষ গুনার দিকে মানুষ অগ্রসর হয়ে যায়। সব জিনিসের পর্দা আছে, দুনিয়ারও পর্দা আছে। আল্লাহ আসমানে বানাইছে, জমিনে বানাইছে। আসমান দিছে আল্লাহ, আসমান না থাকলে কি থাকলো অনেক হইতাম পারি আর না। আল্লাহ দুনিয়ার সৃষ্টি করছে, তার একটা সৌন্দর্যের পর্দা রাখছি। গাছ আল্লাহ সৃষ্টি করছে, গাছর পর্দা আছে। যে গাছের ফাত্তা নাই, গাছও সুন্দর মানছে, গাছরে দে না। যে গাছের চামড়া নাই, গাছের কোনো মূল্য নাই। গাছর যদি সাল বালাইয়া গাছ এগু যদি এরকম দেখবাই, গাছটা আপনার দাম কমে গেছে গিয়া, গাছরে মানুষে বেশি আর চায় না। গাছর যদি ফাতা থাকে না, গাছর কোনো সৌন্দর্য থাকে না। এর লাগে গাছর পর্দা আছে বাবা, গরুর পর্দা আছে, ছাগলের পর্দা আছে। তার শরীরের রুম যেটা, এটা তার লাগে লগিয়া পর্দা। রুম যদি নাই, ছাগলেকে বাজারে নেই জানি চামড়া বার করিয়া দেখিব নি কখন চাই কবে ইয়া আল্লাহ খানো ফুকিয়ে দরডা টাকিয়ে দরডাগু লইয়া আইছো। মুরুগেগু চুলাইয়া একদিন লইয়া যাই জানি বাজার গিয়া বইন জানি মানছে আইয়ে বীর বান্ধিবা কবে এগু খান তো কি আপনি কোন জানি অস্ট্রেলিয়াত ইকানো মানতা নাই। যদিও শুনুন অস্ট্রেলিয়ার থেকে আনজনের বাদও কিনে আনতা না কইবা, ইটা মুরুগ জীবনে দেখছেন আপনি যত কৌকা বলে না। আর এবার রুম পাল্লাইয়া খাম আগবে লিয়াইছি, নিয়েও খাটি তার খাইলি দেয়। ওই তো না, মুরুগও আর দিতা না। একটা মুরুগ তার শরীরের পর্দা হইলে তার ডানা, তার রুম, রোম দ্বারা শরীর ঢাকা। একটা মুরুগের যদি রোম পড়ে যায়, তার সৌন্দর্য কমে যায়, অটোমেটিক তার মূল্য কমে যায়। হাঁস হকা, গরু হকা, ছাগল হকা, দুইটা গরু আসল এক সমান ওজন 80 কেজি 80 কেজি, সিংহ সমান, দেখতেও সুন্দর সমান। বাজারও নিতে সময় দুইটা বিক্রি করাত লইয়া যাইতরা। গাড়ি থাকতা বাড়ি খাইয়া এগুর কতটুক চাল গেছে গিয়া, মানে রুম পড়ে গেছে গিয়া। দেখবাই লগরটা বিকিব, বালা রয়েছে আইবদা রয়েছে না, ইটা বিকিব দেখবা 55,000, আর ইগুর দাম হয়ে গেছে গিয়া 52,000। একমাত্র শরীর চূড়া খাল গেছে, পর্দা সরি গেছে, আইবদার হয়ে গেছে। এর লাগি অটোমেটিক তার মূল্য কমে গেছে, দাম কমে গেছে গিয়া। এর লাগি আমরা প্রত্যেকের পর্দার হুকুম আইছে। পর্দা প্রত্যেক মুসলমান পুরুষ এবং নারীদের জন্য হইল গিয়া ফরজ। মানুষে যদি পর্দা করে না, তাহলে মানুষ বেহায়া হয়ে যায়। আর হায়া শরম উঠি গেলে মানুষ গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় গিয়া। পর্দা কইতে খালি আপনার আমার ঘরের মধ্যে জানালা পর্দা লাগানি তা শেষ নাই। পর্দার বহুত হুকুম আছে বাবা, আমি সামান্য আলোচনা করি। আর ঘরের মধ্যে জানালা পর্দা, এটাও পর্দা। বাড়ির মধ্যে বাড়ি আড়াল দেওয়া, এটাও পর্দা। আর নিজের দেহরে ডাকিয়া রাখা, এটাও পর্দা। এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান সব থাকি বড় পর্দা দুইটা। 1 নম্বর জবান, আর 2 নম্বর ইয়া থাকছে গিয়া চক্ষু। এই দুইটা পর্দা যদি ঠিক করিলা, এই জীবনের মধ্যে মানুষ বড় ধরনের গুনায় কখনো সে যাইতে পারত না। 1 নম্বর হইল গিয়া মুখর পর্দা। মুখ দিয়া মাতি মাতি মানুষ যেই সময় বেহায়ামি মাত আরম্ভ করে, অটোমেটিক সে গুনার কাজ করতে পারবো, মাতিতে পারবো। যেই সময় চক্ষুর দ্বারা দেখি দেখি মানুষের সরম উঠি যাইব, তখন হে বুড়া কাজের মধ্যে যাইব গিয়া। এর লাগে মুখ আর চক্ষুর হেফাজত প্রথমে যদি সে করিলাই, তখন মানুষ অটোমেটিক পর্দা করিলেইল সে গুনার থাকি বাঁচি যায়।
চকুর পর্দা সবথেকে বড় না নিখোঁজ যায়। চকুত শরম যদি থাকে মানুষ গুনার দিকে যাইতে পারতও নাই। মুখও যদি পর্দা থাকে যেসা মারতে পারত নাই। আর মুখর যদি পর্দা ছাড়ি দে, চকুর পর্দা ছাড়ি দে, যেটা মনকে মাতিব, যেটা মনকে চোখ দি করতে পারবো, ও মানুষ গুনায় লিপ্ত হয়ে যাবে। লাগে সব থেকে বড় পর্দা হইল গিয়া চক্ষুর পর্দা এবং জবানের পর্দা। আল্লাহ কোরআনে ঘোষণা করছেন, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم। পুরুষ বিশেষ করে পুরুষদের রেখা হয়েছে, বিশেষ করে আমরা পুরুষ লোক যারা পুরুষদের দেখা হয়েছে কুল্লিল মুমিনিনা, ও আমার নবী আপনি মুমিন বন্দাদের জানাইয়া দাও। আল্লাহ জায়গাত কইছেন মুমিন বন্দাদের জানাইয়া দাও মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তাদের চক্ষু যেটা আছে ওটার নিচের দিকে দাবাইয়া রাখতো। চোখ দিয়া একবার মহিলার দিকে তাকাইলে গুনাহ নাই। আলিম সাবে সাবকা, হাফিজ সাবে সাবকা, মাস্টারে সাবকা, মুরব্বী সাবকা, বাজার যাইতে সময় রাস্তাঘাটে মহিলার দিকে একবার দৃষ্টি পড়ছে গুনাহ নাই। বুড়া নিয়াতে ঘুরাইয়া যদি আবার চাই আপনার আমার আমল নামায় গুনাহ কবিরা লেখা হইব। এক আলিম সাবে কইছেন একবার চাইলে গুনাহ নাই। ইখান শুনিয়া এক যুবক এক মহিলার দিকে যেমনে ছাইয়া রইছি, আর একজনে ছাইয়া কইল রবা তুমি ছাইয়া বই দিলে অত বেলাই নিতা কারণ কিনা কৈছে না। আলিম সাহেব কৈছেন একবার চাইলে গুণা নাই, আমি বই রয়েছি ডাইরেক্ট চোখ মারিয়া, কারণ ঘুরাইলে তো বাদে আর একবার ঘুরাইলে গুণাগার, আমি ডাইরেক্ট ফিট করে তুলি সুবিধাবাদী মাসলানি করছেন না। যে কোনো মহিলা রাস্তাঘাটে যাতায়াতের সময় আলিমরও চোখ পড়ব, হাফিজরও পড়ব, মাস্টারও পড়ব, উকিলেরও পড়ব, মুরব্বী সাহেবের পড়ব। একবার চোখ পড়ছে যাক জেসা খানোর মহিলাও, দ্বিতীয়বার ঘুরাইয়া সবাক অপরাধ গুণা। এর লাগিয়া একবার শুনিয়া যদি নাও তার ঘুরাইতাম না ডাইরেক্ট যদি একটা খেয়ে যদি গাড়ির যদি আপার মারিয়া তো খালি গালেই বানানি মানছে কোন চায় চকুর লাইটর যদি আপার মারিয়া তো হয় ডিপার মারে মানছে গালেই বানানি কোন চায় গালি আইবা। এর লাগি চক্ষুর পর্দা, যার কারণে চক্ষুর নিম্নগামী করার লাগি আল্লাহ কোরআন কইছেন। 2 নম্বরে কইছেন ওয়াহফাজু ফুরুজাহুম, প্রত্যেকের লজ্জাস্থান পুরুষের জন্য বিশেষ করে কইছে লজ্জাস্থানের হেফাজত করক। সেই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন, ইবনে কাসির রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন 2 নম্বরে লেখছেন নবীজি একদিন সাহাবায়ে কেরামগণরে কইলা, ও আমার সাহাবায়ে কেরামগণ শুনো রে, তুমি তা এনে 6টা জিনিস থাকি বাঁচার চেষ্টা করো। তুমি যাই 6টা জিনিসের জামিনদার হয়ে যাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের দিন তোমাদের জামিনদার হয়ে যাইমু। ইয়া রাসূলুল্লাহ 6টা কাম কিতা কিতা? নবীজি একটা একটা করে খোয়া আরম্ভ করলা। সর্বপ্রথমে কইছেন নবীজি 1 নম্বরে কইছেন, ও আমার সাহাবীগণ শুনো, 1 নম্বরে তুমি যেন মিছামাত মাতিও না। সব গুনার মূল হইল গিয়া মিছামাত। এর লাগি মিছামাত মাতার তুমি যেন ছাড়ার চেষ্টা করিও। নবীজি ফরমাইছেন তুমি যেন যদি মিছামাত থাকি যদি বাঁচি যাও তাহলে বহু বড় বড় গুনার থাকি তুমি যেন বাঁচি যাইবাই। জিনা করিয়া যদি কয় করছি না তো মিছা মাতার না, জিনা করিয়া কইবে না আমি করছি না তো মিছা মাতে। মিছা মাতার আমল করি লাইলে আল্লাহর বান্দা গুনাহ সারা করতে পারবো। নবীজি 1 নম্বরে কইছেন গুনার মিছা মাত তুমি যেন মাথার মাতিও না, চেষ্টা করিও ছাড়ার তুমি যেন চেষ্টা করো। 2 নম্বরে নবীজি ফরমান আমানতর খেয়ানত করিও না। খেয়ে টেকা রাখছে আমানত এগুন ডুলাইও না। মসজিদের টেকা মাদ্রাসার টেকা বলে আমি টেকা গুণ আপনার কাছে আমানত রাখলাম, ইগান কইছে না বলে টেকা এগুন মাঝে মাঝে খরচিও আমি সময় মতো পাইতাম, কইছে না এই টাকা খরচিতে পারতা নাই। মসজিদের কেশ আছে, সেক্রেটারি মানে ক্যাশিয়ার সাহেব আছেন, তার কাছে মহল্লার মানছে আমানত রাখছেন, তান খরচিতা না জেলা আছে ওলা থাকতো। তারা যদি খোয়া হয় বলে টেকা আপনি জরুরতে খরচন জানি, কিন্তু মূল আমরা সম্পদ সময় মতো পাইতাম, কোনো বাধা নাই। তবে মসজিদের টেকা দিয়া মসজিদের ইনকাম করতে পারেন, বাড়াইতে পারেন। এবার মসজিদের টেকা 70,000 আছে, গুয়া লইয়া যদি থইয়া বাড়াইতে পারেন 70,000 আর 30,000 লাভ হয়েছে 1 লাখ, কোনো অসুবিধা নাই। কিন্তু এই মসজিদের টেকা দিয়ে আমি ক্যাশিয়ার সেক্রেটারিয়ে যদি লাভ করা আরম্ভ করি হইতো নাই, এগুলো আমানত খেয়ানত হয়েছে। 3 নম্বরে নবীজি ফরমান ওয়াদার খিলাফ করিও না। আল্লাহ রসুলে ফরমান ওয়াদার খিলাফ
অমুকরে ওয়াদা দিছন, ওয়াদা দিয়া যদি খিলাফ করন, নবী যে ফরমাইছেন দুকা দেওয়া, এটা হইল গিয়া বড় মুনাফিকদের আলামত। বলে ভাইয়া তোমার অমুক দিন টেকা দিলাইমো, ওয়াদা দিলাম বাদে দিলা না, অমুক দিন তোমার সঙ্গে যাইমো বাদে গেলা না, আরেকজন ওয়াদা দিছন তোমার লগে, তোমার ছেলের লগে আমার মেয়েটা দিলাইমো, আরেকজনে কইছেন তোমার আমি সারা জীবন সাথী বানাইমো, ওয়াদা করিয়া বাদে ওয়াদার খিলাফ করিলাইলা। আমার নবীয়ে কইছেন ওয়াদার খিলাফ করিও না, আমি রাসূলুল্লাহ কিয়ামতের দিন তোমাদের জন্য জামিনদার হয়ে যাইব, আর যারা খিলাফ করবা জামিনদার হইতা নাই। ওয়াদা হয় না নি? ওয়াদা হয়। এক বুড়ো মহিলা হলে কইলা, ছেলেরে কইলা হয় আমি তোমার লাগিয়ে কিতে হইব, তোমারে আমি রাজি বিবাহ, তোমার লাগে আমি জীবন সাথী চলতাম চাই, হইয়া কয়দিন সম্পর্ক চললে ওয়াদা করলা, এই গিয়া খুব কয়দিন টেকা টেকা করছিলা, বুঝাইছেন? বাদে কয়দিন বাদে আরো পালে একজন ভাইলা দেখলা এই দনি, বুঝাইছেন? হইলা আন না, শেষ ঘুরি গেলা, ওয়াদার খিলাফ করলা রানি। ঠিক তেমনি ভাবে কোনো পুরুষেই নিভাবে কোনো মহিলার ওয়াদা দিছুন তোমার আমি বিবাহ কর্ম হইয়া ওয়াদা করলা, পরবর্তীতে নাই ওয়াদার খিলাফ করিলাইলাম। 4 নম্বরে নবী যে ফরমায় তুমি তাই মানুষের উপরে জুলুম করিও না, জুলুম থাকি বাঁচিও। জুলুম মানে হাত দিয়া ফাও দিয়া মুখ দিয়া জুলুম থাকি বাঁচার চেষ্টা করিও। 5 নম্বরে নবী যে ফরমায় রাস্তাঘাটে অযথা সময়েরে তুমি তেন ফালাইও না, নষ্ট করিও না, চক্ষুটারে তুমি তেন দাবিত রাখিয়া চলিও। রাস্তার পাশে নবী যে থাকা নিষেধ করছেন, রাস্তার পাশে থাকা বড় নিন্দনীয়, বড় নিন্দা খাজ। রাস্তার পাশে বসে আড্ডা দেওয়া এটা নবী যে মানা করিয়া গেছেন। আমরা দেশ রাস্তার পাশে থাকতে একগুড়ে বড় আরাম পাই না, বাড়ি চাড়িয়া রাস্তাত কালবাটি যদি তাকে সরকারে বানাইয়া দে তো এইগুয়া মাশাল্লাহ জোড়া সব সময়। হ্যাঁ, কালবাটের মাথা থাকে না নিবা 2 সাইড, তো এইবার জোড়া থাকে। সন্ধ্যার পরে এক টাইম, সকালে আর এক টাইম। এই ফটো বইতে কত আরাম, কত ধরনের মানুষ গেলা দেখা যায়। রাত নবী যে না করছ ফটো বইও না, মহিলাসকল যাইবা চাইবা বুড়া নিয়তে গুণা হইব, কোনো মানুষে সালাম দিব জবাব দিতাই নাই, গুণাগার হইবাই। রাস্তাত বইবাই ফরনিন্দা ফরর মাত মাতিবাই, গুণাগার হইবাই। এর লাগে রাস্তার মধ্যে বসা থাকা আমার নবী যে নিষেধ করছে। ফাটতে বইতারা জরুরত হইছে, নতুবা না। এর লাগি বিশেষ করিয়া রাস্তার মধ্যে অযথা সময় কাটে। রাস্তার দ্বারর পাশে তাকিয়া আড্ডা দেওয়া খেয়ে বার করিয়া গেছিল, হইতে পারবাই না হলে। নবীজির জমানার 2 ব্যক্তি বার করিয়া গেছে, 3 জনে এইটা বার করছিল, এরা নবীজির দুশ্মন আসলে। আমি ঘটনাটা কই বুঝবা। আল্লাহর রাসূল মক্কা ছাড়িয়া মদিনায় যাইবার আগে মক্কার থাকি যখন তয়ফর জমিনে রাসূলুল্লাহ যখন কলিমার দাওয়াত লইয়া যাইতা, তয়ফর জমিন একটা গ্রাম আসলো, সেই গ্রামের নাম হইল বকরি গ্রাম। বকরি গ্রামের মধ্যে নবীর 3 জন বড় শত্রু আসলা, দুশ্মন আসলা। 3টা দুশ্মনের নাম আসলো সাদ, মাসউদ, ওয়াদ, আলী। এই 3 দুশ্মন হলে আমরার নবীর সঙ্গে বড় দুর্ব্যবহার করলাম। তারা রাস্তার থাকতাম, নবীজি যখন আইতাম হাসি ঠাট্টা করতাম, নিন্দা করতাম। হয়তো ওই দেখো আবদুল্লাহর বেটা মোহাম্মদ আইছে, হে আবার নতুন কিতা ধর্মে এগুলো আইছি। হ্যাঁ, ওই দেখো আইছে, বাচ্চান তোরে সোয়াইয়া দিতা, কইয়া মার এটা মার, ও বাচ্চানতে হাত তোর দিটা মারতা। ইয়া তককে ও ব্যক্তির কারণে নবীজি বড় কষ্ট করতেন, পাত্তরের মধ্যে ফালাইয়া টানা হয়েছে, পাত্তরের মধ্যে ফালাইয়া ঠান্ডা হয়েছে। বুধবাইতরা ও সাদ, মাসউদ, ওয়াদ, নওয়াদ, আলী নবীজির 3 দুশ্মনে আল্লাহর রাসূলের লাগি জীবনে বড় ধরনের দুর্ব্যবহার করছেন। বাবা নবীজির পাথরের মধ্যে বালির মধ্যে ফালাইয়া টানানি লইলা, পিছন দিকে পাথর দিয়ে ইটানি লইলা। আমরার নবী 3 দুশ্মন হলের উপরে কোনো সময় হাত বাড়াইছেন না, খালি কইছেন আল্লাহ হেদায়েত নসিব করো, হেদায়েত নসিব করো বাবা। কিন্তু 3টা ব্যক্তি কিলা মরছন, তোরা দেখো নবীরে কষ্ট দিসলা, তারার বড় ভয়ানক অবস্থায় 3 ব্যক্তির মৌত হয়েছে। এই 3টা খালি রাস্তার পাশে তাকিয়া খালি আড্ডা দিতা। এর লাগে নবী বড় নিন্দা করিয়া গেছেন। রাস্তার পাশে বসা যেটা, এটা হইল বড় খারাপ। রাস্তার পাশে তারা বহুত কি লইল জানি, তারার মৌত হইছে। দেখুন কিতাবও লেখা আছে, কোরআন শরীফ আছে, সূরা হুমাযার মধ্যে নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। নবীজি আল্লাহর যাতে কইতরা যে দুজকিয়র আগুন যে গইব ভিতরে ভিতরে বেশি আগুনে খাইব, ভিতরে ভিতরে আগুন খাইব, মানে ভিতরে খলিঞ্জাত আগুনে ফয়লা ধরব, 8 করব গিয়া।
কলিঞ্জা খামড়াইলে কত বেজত করে না আমরা বুকুত কলিঞ্জা ভিতরে ভিতরে দুজহর আগ্নে খাইব নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা দুজকি আগুন হলে খাইব ভিতরে ভিতরে আল্লাহর বান্দাগান এর লাগি বিশেষ করিয়া দয়া করিয়া দেখো তিন ব্যক্তির হঠাৎ একদিন ভিতরে আগুন জ্বলা আরম্ভ হয়ে গেল বকরি গ্রামর তিন নবীর দুশ্মন হলর মানছে আগুন নিবাইবার লাগিয়ে দেখুন ভিতরে তাকে আগুন জ্বলিয়ে বারে দিয়ে আট করি লাইছে তারা খালি চিৎকার দিতরা মানছে বালি দিয়া ইটাইছন পানি দিয়ে ইটাইছন তিন ব্যক্তির আগুন নিমল না যার কারণে তিন গো আগুনে জ্বলিয়া বেকার বুসি হইয়া মাটির মধ্যে পড়িয়া রইলা ও বকরি গ্রামর মানছে তারারে নিয়া খবর দিছেন না একটা ফাড়র এক সিফাত নিয়া ফাত্তর দিয়া সাফা দিয়া তিনটারে রাখি দিলা আজ পর্যন্ত নবীর তিন দুশ্মন হল মানুষ দেখা যায় তাইফ থাকি প্রায় আরো 82 মাইল দূর 82 মাইল দূরই সেই জায়গাটা এরিয়া পড়ছে তাইফ এই জায়গার মধ্যে গেলে আবু হাজি সাহেব গেলে যে যত বড় ভারণে গুফাত্তর নিয়ে থারার বুকুর ঘুরে তুলিয়া তো বুধ পাইছুন দুশ্মনী আর করতা নিফে নবীজির লাগে দুশ্মনী আর করতা নি কিবা তো খেউ আলিমর লাগে দুশ্মনী করতা নি খেউ কোনো গ্রামর মহল্লার দুশ্মনী করতা নি মরিয়া আনলে মানুষ কইবা আদায় পাইছে বালা করে দেও উপায় নাই আর উঠিতা না জ্বালা কারণ হইবাই না কোন চায় হ্যাঁ এর লাগে বিশেষ করিয়া এই তিনগুর উপরে নিয়ে আবো পর্যন্ত হাত তোর নিয়ে সারায় হগুত হয় যে যত বড় ভালো হয় হৌ যে নবীজিরে সাতাইশলা আর রাস্তার দ্বারা আড্ডা দেওয়া ও গুনতে বার করিয়া গেছো এর লাগি বুঝুন জানি রাস্তার দ্বারা বোয়ার থাকি যুবক ভাইয়ের বিরত থাকবা 6 নম্বরে নবীজি বার মাইছেন যার জারি লজ্জাস্থানের তুমি তাই যদি হেফাজত করিলাও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কিয়ামতের দিন জামিনদার হইম আমি রাসূলুল্লাহ সুপারিশ করব এর কারণে 6টা নসিহত আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করলাম তাই আল্লাহর বান্দেগানের জন্য দয়া করি আল্লাহকে ওয়াস্তে আমরা ফসরা ভালো পর্দা হইত পায়খানা ঘর যেখান আছে ওখানেও বিশেষ করিয়া কিত হইত বলে পর্দা হইত কিছু কিছু জায়গাত যে পায়খানা ঘর যেখান আছে যেখান বানানি হয়েছে এইখানে কোনো জায়গাত আমরা মানুষের দেশে চাল দিই না উপরে দেননি না ইয়া আল্লাহ সকলটা পারেন এমনি চিনা আনিয়া খাইতাও পারেন খানিত বড় গরম আর ইনো চাল দেওয়া যায় না বুঝাইছি জিগাই কইবা এইটা সারাটি বড় মাছ লিয়াইছি চিনাও আনিয়া খাইছেন কিন্তু শরীয়তর কিছু আহকাম বিধান আছে পর্দার হুকুম আইছে আপনার ফসরা ভালো গেছেন যে যতটুকু আপনার সত্রে আওরত কুলো হয়েছে পায়খানাত গেলে সত্রে আওরতর অংশ বেশি বাহির হয় এর লাগি কেন ফসরা পায়খানা করো চাল থাকতো চাল নাই মেঘর দিন গেলে শরীরের ফাঁক করিবার লাইন আছে জি না ফাঁক করিবার লাইন নাই এর লাগি ইকান ফসরা পায়খানা দুইটা জায়গা আমরা প্রত্যেক মুসলমানের বাড়ির ফাক্কা দি পারছি না বাঁশ দিও বালা কোনো লাইন নেই কারণ পয় পরিষ্কার থাকতো নিজে পয়লা পাক না হইলে আল্লাহর ইবাদত বন্দেগী করতা কিনা ইগনান পয় পরিষ্কার হয়েছে আমরা ইবাদি খোঁজ খবরও নাই আউরি চলে বাগুড়া দি বেরিয়া থই দিছি না আনি বাগুড়া দি বেরোয় না সুন্দর করে বেরিয়া থই না একটা হালত তো পালা থাকতো এখানোর চাল থাকতো এখানোর চালর খবরও নাই আমরা এই ব্যাপারে চিন্তাও করি না যার কারণে আমরা তো মুসলমান আমরার মধ্যে মুসলমানটা পুরা থাকতো এর কারণে বাগুড়া কইতে মনে হয়েছে বাগুড়া দিয়ে তো বিশেষ করিয়া বাড়ি আউটাও দেওয়া যায় না টাকা পয়সা নাই গাডওয়াল দিতাম পারছি না বিভিন্ন তলা বাগুড়া দিয়েও দেওয়া যায় কিছু বাড়িরও আমরা আওয়ার দিতাম মুসলমানের বাড়ি হলো একটা চিহ্ন থাকতো ফুসকুরুনির বারো এখন হাম্মামখানা থাকতো হ্যাঁ ইংলিশে বাথরুম কোয়া হয় থাকতো এটা আমরার মধ্যে থাকতো আমরা এগুলো আদায় করতাম মা বোনগুলোর দোষ নাই যদি কোনো মহিলা খোলা ময়দানে কাপড় পরিবর্তন করেন অন্য পুরুষে যদি দেখে দৃষ্টি পড়ে বা মহিলার গুণা গুণার বাগি হইবা বেশি তেন গার্জেন যেন স্বামী যেন আসুন এর লাগে ইটা দায়িত্ব হইল কি আমরা মহিলাগুলোর পর্দার হালতে রাখা দায়িত্ব কার বলে গার্জেন তার স্বামীর আল্লাহর বান্দাগান এর লাগে বিশেষ করিয়া দেখো স্বামী এবং স্ত্রী উভয় যে দুইজন আছেন স্বামী স্ত্রীর কিছু দায়িত্ব আছে জীবনে ওরা দুইটা দায়িত্বগুলা ওরা বিশেষ করিয়া আদায় করিয়া যাইতাম এই দায়িত্বগুলা কিতা করতাম আদায় করতাম স্বামী স্ত্রীর কিছু দায়িত্ব আছে কি দায়িত্ব আছে বলে স্বামী ঘর স্ত্রীর দায়িত্ব আদায় করতা স্ত্রী স্বামীর দায়িত্ব আদায় করতাম স্বামী ঘর স্ত্রীরে মায়া করিয়া রাখতাম মায়া যদি করেন না
ফরর মেয়ে ঘরের মধ্যে আসছেন, মেয়েটা যদি স্বামীর বাড়ি যদি কোনো মায়া পায় না, স্বামীর বাড়ি জীবনটা কাটাইতে পারতো না, এর লাগি স্বামী ঘর স্থিরে আদর করিয়া মায়া করিয়া রাখার চেষ্টা করতা। ঘরে যদি শ্বশুরে যদি কিছু যন্ত্রণা দেন, ননন্দে যদিও দেন, বাসুরে যদিও দেন, যত যত সাতাক্ক না কেন মেয়েটা যদি স্বামীর কাছে যদি সুখ পাইলা শান্তি পাইলায়, স্বামীর দোয়ার কোনো দিন ছাড়িয়া যাইত নাই। আর যেদিন স্বামীর কাছে দুঃখ পাইলাইব, জানিয়া রাখবা কইব যে জায়গা সুখ শান্তি পাইতাম এই জায়গাত আমার কোনো সুখ শান্তি নাই, এই জায়গা ছাড়িয়া যাইব গিয়া। স্বামীর বাড়ি ছাড়িয়া বাবার বাড়ি যাইতে মহিলায় কোনো ভয় করত নাই। মহিলার সম্পর্কে কইছে, স্বামীরে কোয়া হয়েছে তোমার ঘরে স্ত্রীর উপরে কিছু দায়িত্ব আছে, তুমি তান যদি মহিলাদের কাছে যদি বালা একটা গুণ যদি দেখতে পারো, তাহলে মহিলার তুমি তান মারিও না। দুইটা গুণ যদি বালা পাইলাও, এক নম্বর গুণ হইল তোমার কোনো মহিলার বিশেষ করিয়া তোমার স্ত্রীর যদি দেখো আমানত খেয়ানত করেন না, জানিয়া রাখবা সেই মহিলার মধ্যে বালা একটা গুণ আছে। দুই নম্বরে গরস্থিয়ে যদি পর্দার হালতে যদি তখন স্বামীর অসাক্ষাতে বেপর্দা হিসাবে চলেন না, জানিয়া রাখিও আপনার স্ত্রীর বালা একটা গুণ আছে। এই ধরনের মহিলাগুলোর লগে তুমি দেন দুর্ব্যবহার করিও না। এর লাগি স্বামী ওগুলোর কইছি, স্ত্রীর দিক তদ্রুপ তেমনিভাবে স্বামী যেই নাচন, স্বামীর সেবা যত্ন কর্তা, স্বামীর হুকুম মুআফিক চলতা, স্বামীর সম্পদ নিজ মন করিয়া ছাইয়া রাখতা, আমানত রেতেন খেয়ানত করতা না। গর স্ত্রী হলে স্বামীর নাম ধরিয়া ডাকা যাই যাচ্ছি কইবা ইয়া আল্লাহ আর একটাই কেদ লাইতেন। গর স্ত্রীয়ে মাসলা, গর স্ত্রীয়ে স্বামীর নাম ধরা যাই যাচ্ছে, প্রয়োজনে ধরতা, এটা আম রেওয়াজ করতা না, আম তৌরে ডাকিতা না। এখন ডাক্তরে জিকাইল আপনার স্বামীর নাম কিতা, নাম কইতা নেন হইতা পারার, কোনো মানুষ জিকাইল আপনার বাড়ির গার্জিয়ানটার মালিকের নাম কিতা, হইতা পারার জরুরতে নাম কইতা। এর লাগিয়ে যদি নাম কইন না, যদি কিছু ইলাও আছে শুনছি, খবরে প্রকাশ শুনছি, এক ভদ্রলোকের নাম আসলো ইয়াসিন। ইয়াসিন নাম থাকে না কোন চাই, ইয়াসিন থাকে না, মনে কিছু আনবান ইলা এক ভদ্রলোকের নাম আসলো ইয়াসিন। তান ঘর স্ত্রী আইসন আবার পরে স্বামীর বাড়ি আসিয়া শুনলাতেন স্বামীর নাম হইল ইয়াসিন, তাই না ইয়াসিন পড়া বাদ দিলাইছেন, তাই ডাইরেক্ট কয় বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল কুরআনিল হাকিম। বুঝাইছেন ওলা স্বামী ভক্ত মহিলা কোরআন শরীফের হরফ ছাড়ি দিলা যে সূরার আরম্ভ ইয়াসিন। এখন স্বামীর নাম ইয়াসিন হইল কোরআনের হরফ ছাড়িতানি, কোরআনের অংশ ছাড়িতানি জি না, প্রয়োজনে নাম দরকার, আম তোর না। স্বামী গর স্ত্রীর নাম ধরি ডাকা জায়েজ আছে, কোনো বাধা নাই, তবে না ডাকা বালা, এহতিয়াতান সম্মানার্থে নাম না ডাকা বালা। কারণ সন্তান ভাইয়া আসত, স্বামী সন্তানের সামনে ঘরের বিবিরে কোনোদিন মারিয়া দুইজন লজ্জিত হইতা না, সন্তানে দেখব সরম বলে বাবা আবার মারে মারডা, নিশ্চয় মার কিতা দোষ, আর বাদে উঠিয়া কইব বাপেন বালা না খালি মারে মারার, বড় হয়ে যায় একদিন বুঝাইব, বড় হয়ে যায় মারে মারডা, মার লাগে আওলাদর বেশি মায়া থাকে, বড় হয়ে যায় আল্লাহ দেখ, বড় হয়ে আল্লাহ দেওয়া ভাষাও বুঝাইব, ও বাপে কান্দিবা। এর লাগে বিশেষ করিয়া কিছু জিনিস খেয়াল রাখতাম, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত থাকতো, স্বামী গর স্ত্রীর আওলাদর সামনে মারা খান বড় নিন্দনীয় কাজ। গর স্ত্রী তেমনিভাবে স্বামীর কথার উপরে কথা কোয়া বড় নিন্দনীয় কাজ। আওলাদে শুনবা দেখবা বলে মায় বাবারে খালি কটাক্ষ করি কথা কয়, দেখিয়া তার মন দুঃখ আইব, খারাপ লাগব, গিন্না করব, যার কারণে সন্তানের কাছে গিন্নার পাত্র মা বাবা স্বামী স্ত্রী বন্তানা। আওলাদ যারা আসন দয়া করিয়া আওলাদ রে, তবুও মা বাবা জীবনে কষ্ট করিয়া লালন পালন করিয়া তোমাদের রে বড় করছেন, কিন্তু তোমাদের দায়িত্ব হইল মা বাবায় যতদিন পর্যন্ত লালন পালন করিয়া বড় করছেন, তোমাদের রে যতদিন পর্যন্ত মা বাবা জমিন থাকি বিদায় হইছেন না, ততদিন পর্যন্ত আওলাদ তোমাদের হক হইল গিয়া মা বাবারে তুমি দেন চাইয়া রাখতাই। মা বাবার আওলাদ থাকতে যাতে কষ্ট হয় না, তুমি দেন চাইয়া রাখো। 4 জন আওলাদ হইছেন, 2 জন সেপারেট হয়ে গেছেন, 2 জনে চাইত্রা, আর বাকি 2 জন একবারে লিল্লা সরি গেছেন গিয়া। হেরা কম বক্ত আওলাদ সেপারেট হইছ, পরিবার সারা এখানে রইতে পারছো না, এটা পরিবারের দ্বন্দ্ব আইও, মহিলার তাকিও লাগে কোনো সময় ফাইন্যান্স হিসাবে লাগি যায়,
তবে এক জিনিস খেয়াল করবা, পরিবার দ্বন্দ্ব বেশি হয়ে গেলে মায়া থাকতে থাকতে কিছু সেপারেট করি লাগবা, ওই যাক্কা বাধা নাই। এখানো যেন খাওয়া লাগবো, যেন শর্ট দিলা নাই, ফিতনা আই গেছে, ঝগড়া আই গেছে, আস্তে আস্তে আলোক ওই যাক্কা, আলোক করে দেখবা, দিলে মায়া থাকবো। তবে আওলাদ জানিয়া রাখবা, আপনি আলোক হয়ে গেছেন বড় ফুয়া, 2 নম্বর মাইজলা ফুয়া, 3 নম্বর ফুয়া মা বাপরে সার, 4 নম্বর ফুয়া সার, সে তুমি তাই বড় হয়ে গেলে সরিয়া গেলে গে তোমার তানোর উপরে হক আছে, মরার আগ পর্যন্ত মা বাবারে চাইতায়। বেশ পারো না খাওয়াম বলা বলে আমার পরিবার বড় হয়ে গেছে গিয়া, বেশ পারিয়ান না, বাবা বেমার করছেন নি, ঔষধ তুলা কিলা আন্ডাইরে ঔষধ, আচ্ছা আমি তোরা শরীর কই ধরো ঔষধে 7,000 লাই গেছিন, ধরো আমি 1,000 দিয়া, হি বাইয়ে কইতে আমিও 1,000, তোমরা আচ্ছা দেওয়া তোমরা 2,500 দিলা। শীতর দিন আইছে, বড় ফুয়া রুজি রোজগার করিয়া বড় কন্ট্রাক্টর হইয়া বিশাল টাকা পয়সা বানাইয়া সেপারেট হয়ে গেছেন গিয়া, ছোটো ভাইয়ের দায়িত্বে মা রাখছেন, কিংবা তো বাবা রাখছেন মাইজলা ভাইয়ের দায়িত্বে, বড় ভাইয়ের টাকা পয়সা বানাই লাইলা আগলা হয়ে গেছেন গিয়া কন্ট্রাক্টর, কিবা তো বড় ধরনের ব্যবসা করিয়া বিজনেসম্যান টাকা বানাই লাইছেন। দামি দামি কমল ঘুমাইত্রা বালা দেখবাই, পালঙ্গা নিয়া বালা বিছনার মধ্যে ঘুমাইত্রা, দামি দামি কাপড়া নিয়া পরিধান করডা, যে কমলের দাম 6 থেকে 7,000 টাকা, কিন্তু আওলাদ একটাবার খবর লইত্রা না আমার বাবা শীত আইছে বালা জাম্পার আসেনি, আমার বাবায় বালা কমল আসেনি, খোঁজ খবর লইত্রা না, সাইয়া দেখবা বালা বালা কমল উড়িয়া ঘুমাইত্রা, আর মা বাবায় আবার ফুরাতন সময় ফুরানা বিছনা লইয়া ঘুমাইত্রা। আওলাদ রেজা নিয়া রাখিও, ইলা যদি 2 নজরে যদি তুমি করিয়া থাকো, একদিন তোমার বদলা আল্লাহ জমিন লইব, তোমার আওলাদ এইভাবে তোমার জমিনের মধ্যে করবো, আল্লাহ বদলা লইবা। এর লাগে শীত আইছে, তুমি আলোক হয়ে গেছো, ও কোনো বাধা নাই, বাবার কাছে যাও গিয়া কো বাবা তোমার ঠান্ডার কাপড় কিতা আছে, আমি একটা জাম্পারা নিয়ে দেই, জ্যাকেটা নিয়ে দেই, যদি দেও কত বালা, বাবার মন খুশ হইব, হইব হাই রে হাই আমার ফুয়া যদিও সরিয়া গেছে গিয়া, তবু আজ আমার শীতর কাপড় আনিয়া দের, আমার খোঁজ খবর লর। মায়ে কইত্রা বা না আছে লাগতো নাই, না রে বা আছে বলে, তে তোমার এখন ঠান্ডার মোজাও বালা আনিয়া দেই, এখন চাদর দেই বলে, ইটা আছে রে বা বলে, যত তাহক তোমারে আমি এখানে আনিয়া দেওয়া লাগবো গো মা, এবার শীত যদি তোমারে ঠান্ডার কোনো কাপড় দেই না আমি বড় নিমক খারাপ হইম, তুমি তাই না আমারে ফাউরি লাইবাই দোয়া করতাই নাই। এইভাবে আওলাদে যদি কইয়া যদি মা বাবার মন খান যদি খুশ করিলায়, শান্তি যদি করিলায়, মা বাবা খুশি হইয়া মন দোয়া দিবা, জানিয়া রাখবা আওলাদরি মা বাবার দোয়া লইবার চেষ্টা করো, মা বাবার দোয়া আওলাদের প্রতি কবুল হইয়া থাকে। এর লাগি মা বাবার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘুরাইয়া দেন না। যার কারণে শীতর দিন আইছে, মা বাবার খবর লো, মা বাবা কাপড় না পাইলো কইবে যাত্রী খবর লইছে, মন খুশ হয়ে যাইব, দোয়া দিবা। আর মা বাবার যে আওলাদের দোয়া জীবনে লই লাইব, তার জীবন সুন্দর হইব, সুখ শান্তির জিন্দগি হইব, রুজি রোজগারের মধ্যে আল্লাহ বরকত দিয়া দিব। এর লাগি দয়া করিয়া আওলাদ হল, এই মা বাবায় কষ্ট করিয়া আপনারে আমারে ফালিছন, যাতে কোনোদিন আপনার আমার মা এবং বাবারে আপনার আমার কষ্ট দিতাম না। যার জন্য এটা আমরা সচেতন হইতাম, খেয়াল করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকের তৌফিক দিয়া মা বাবার যে দায়িত্ব যেগুলো আছে আদায় করা, আর আওলাদর যে হক আছে মা বাবার চাওয়া, যদি কোনো বাবার যদি ঋণ হয়ে যায়, যদি বাপে ঋণ করছেন আওলাদ ফালিতে, ইলা হয়েছে কোনো সময় বাপ গিয়া সুদর দ্বারস্থ হয়ে গেছেন গিয়া, তবে আওলাদ ভালা লাগে অপারও কইয়া গিয়া, কিন্তু চেষ্টা করতাম পারতে গিয়ে এই ধরনের সুদর জিনিসের মধ্যে অগ্রসর না, কোনো জায়গার থাকি ঋণও বেলা আনো লক্ষ সময় মতো তারে দেওয়ার চেষ্টা করক্কা বাবা। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আমরা যতদিন পর্যন্ত জমিনের মধ্যে আমরা থাকবো, আমরা মা বাবা বিশেষ করে জমিনের ঋণ করলে ঋণ মারার চেষ্টা আমরা করতাম। ঋণ এগুলো মারা লাগবেই না, না কোথায় ঋণ আমরা মারা লাগবে। ফরর হক মাফ হয় না, এমনি যত বড় গুণা করব আল্লাহ কিতা করব মাফ দিলাইব, কিন্তু ফরর হক মাফ নাই, ফরর হক কিতা নাই, মাফ নাই। যার কারণে বিশেষ করিয়া আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত, দয়া করিয়া সারায় হারাম জিনিসটা কি আমরা বাঁচতাম না, না কোন চাই যে তার নেশাযুক্ত জিনিস বর্তমান সময়ে একটু সচেতন হক্কা যুব সমাজ ভাইয়ের, বর্তমান আমাদের বিশেষ করিয়া বরাকবেলিতে
তিন ডিস্ট্রিক্ট আছে, 3 ডিস্ট্রিক্টে তো 3টা জেলও আছে, কোর্টও আছে, আসেন না? না আছে। ডাক্স ব্যবসায়ী যারা যারা ডাক্সে জড়িত এরার দললে বেইলু দেন না, কিতা করেন না? বেইলু দেন না। এর লাগে এক তো বেইল হইতা না জলদি, 3 মাস পরে বেইল নাই, 17 মাস 18 মাস 20 মাস 22 মাস হয়ে গেছে ও মানুষ জেল। এর লাগে তার লোভ করবা না, হালাল খামাই করার চেষ্টা করো। বালা বালা টাকা পয়সা মোটামুটি আছে, মিডিল ইস্টও যাওয়ার চেষ্টা করেন, বাইরা কান্ট্রি যায়, দেশগুলোর রুজি রোজগার শিখা, বালা কোম্পানির জয়েন্ট হকা, বালা কোনো ব্যবসা জুড়কা, বিভিন্ন লাইনে খাস শিকার চেষ্টা করকা। জিন্দগির মধ্যে আল্লাহকে আসতে বলে হারাম সম্পদ জলদি বানাইলাই বাদে তৌবা করলাম, জি না হারামে মরার আগ পর্যন্ত দিব। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখবা, খাস করে মদ, ড্রাগস, ফেন্সিডিল, গাঁজা, ইতা নেশাযুক্ত জিনিস থেকে আমরা বিরত থাকতাম। ইতা জিনিস খাইলে ক্ষতি, বিক্রি করার গেলেও ক্ষতি, অন্যরে সাহায্য করলেও ক্ষতি, যার জন্য আমরা লাগে হারাম। আল্লাহ আমরা হারাম খাওয়ার থাকিয়া আমরা হেফাজতে রাখতাম, আমরা হালাল গেজা খাইতাম, হালাল রিজেককে আবাদত করলে আবাদ আল্লাহ কবুল করেন, সবে হোক আল্লাহুম্মা আমিন। মাহতারাম হাজির নেকেরাম, আমি আপনাদের খেদমত প্রায় ফোনে 2 ঘন্টা আলোচনা করেছি আরম্ভণিতে গেলিয়া, তবে ধারাবাহিক ওয়াজ 1.5 ঘন্টা হয়েছে, 5:15 থেকে এখন 7টা। হ্যাঁ, যার কারণে প্রায় অত সময় হয়ে গেছে গিয়া, নমাজ হইব কিছু সময় পারে চাই। আর আপনার তোর খেদমত সদকা লইয়া দোয়া করলে দোয়া কবুল। আসন নিলা মসজিদর ঘর হইতা বাক্কা খাম রয়েছে দেখিয়া। আমি আরম্ভে তাইয়াও কইছি মসজিদর খাজ অসম্পূর্ণ ওখান পরিপূর্ণ হইতো। আল্লাহকে আসতে মসজিদর ঘর সিমেন্ট 1 ব্যাগ 2 ব্যাগ বা আমি টাকা 500 দিমু, ওলা ধানেওয়ালা দিন কয়েকজন 12 পাশায় সদকা লইমু, দোয়া করে লইমু। আর নমাজের ঘরেও মৌলানা জাবির হোসেন সাহেব